ওকে। যদি আমরা দেখি Shopify এর মোটামুটি বেসিক আইডিয়া হইছে, হ্যাঁ? এখন জি বলেন। জি বলেন কোয়েশ্চেন কি ছিল? ওকে। হুম, হুম। আচ্ছা। অবশ্যই নির্দিষ্ট সাইজ আছে ১০৮০/১০৮০ আপনি ইউজ করবেন। ওকে? ঠিক আছে? আ Canva টুলস কি আপনাদের আছে? থাকলে ওইখানে গিয়ে আপনি জাস্ট লিখবেন, হ্যাঁ? আপনার কি দরকার এখন? কি দরকার? প্রোডাক্ট ইমেজ সাইজ, ঠিক না? প্রোডাক্ট ইমেজ সাইজ, ঠিক আছে? Canva আপনাকে বলে দিবে, হ্যাঁ? ঠিক আছে? ১০৮০/১০৮০ টা একটু পারফেক্টলি সাইজ হয়। দ্যাটস ইট। ওকে? ঠিক আছে। হুম। এক্ষেত্রে যখন আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে, তখন মনে করেন ক্লায়েন্ট হয়তোবা বিভিন্ন তাদের যে হোলসেল যে কোম্পানিগুলো আছে, তাদের ওইখানে সাইট দিবে যে, "এইখানে আমাদের প্রোডাক্টের ইমেজ আছে, তুমি ওইখান থেকে নিয়ে নাও।" এখন হোলসেল সাইটে ক্লায়েন্ট মানে হোলসেল যে কোম্পানি, তারা যদি পারফেক্ট ইমেজ রেখে রাখে ভালো কথা, যদি না রাখে তখন আপনাকে ওই ইমেজগুলো ডাউনলোড করে Canva তে গিয়ে রিসার্চ করে তারপরে কি করতে হবে? আপলোড করতে হবে, হ্যাঁ? এবং ওয়েবসাইটে ইমেজ আপলোডের ক্ষেত্রে আমরা সবসময় জেপিজি আপলোড করব, হ্যাঁ? পিএনজি কখনোই আপলোড করব না। তাহলে কি হবে? স্টোরের স্পিরিটটা ভালো থাকবে। বুঝতে পারছি? ওকে। যদি আমরা দেখি উম Shopify তে নরমালি যাদের রিয়েল বিজনেস থাকে তাদের কাজ তো মোটামুটি আমরা করতে পারব। কিন্তু যারা ড্রপ শিপিং করতে আসবে, হ্যাঁ? তাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি থাকবে? Shopify ড্রপ শিপিং এর জন্য বেশি একটু ফেমাস, হ্যাঁ? একটু ফেমাসটা বেশি। কারণ এখানে আপনার সাপ্লায়ারের সাথে সরাসরি কনট্যাক্ট করা লাগে না, হ্যাঁ? সাপ্লায়ারেররা নিজে থেকেই তাদের সম্পূর্ণ ডিটেইলস, হ্যাঁ? Shopify এর সাথে যে Shopify এর অ্যাপস সেখানে তারা দিয়ে রাখছে। আপনাকে জাস্ট তাদের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, আপনার স্টোরে আনতে হবে, সেল করতে হবে, দ্যাটস ইট। এখন আপনারা একটা কথা বলেন, Shopify ড্রপ শিপিং এটা কি উইথআউট ইনভেস্ট না উইথ ইনভেস্ট? আপনাদের আইডিয়া কি বলে? ওকে। ৩ জনের ৩ মত না ৩ জনে একই মত? উইথআউট ইনভেস্ট না? তো বুঝাচ্ছি। বুঝেন না দেখেই তো বুঝাচ্ছি। বুঝলে কি আর বুঝাইতাম? আচ্ছা, ঠিক আছে। ড্রপ শিপিং হইলো বিষয়টা এরকম যে আপনার কাছে প্রোডাক্ট নাই। কিন্তু আপনার কাছে অনলাইন স্টোর আছে এবং গেটওয়ে আছে। আপনি স্টোরে অন্যের প্রোডাক্ট হোলসেল যারা করে তাদের প্রোডাক্ট উঠিয়ে সেলস করতে পারবেন। প্রোডাক্ট ডেলিভারি দিবে কে? সাপ্লায়ার, হ্যাঁ? এটা আমরা দেখি এখানে। তাহলে আরো ক্লিয়ার হব। যদি আমরা দেখি আপনার কি এটা ওয়েবসাইট। এটা কি? ওয়েবসাইট। Shopify দিয়ে আপনি স্টোর বানিয়েছেন, হ্যাঁ? স্টোর বানানোর পর এই যে টুলস গুলো দেখতেছেন ড্রপ শিপিং এর টুলস, এই টুলস দ্বারা কি করা যায়? অ্যাপস এগুলোকে বলে অ্যাপস বা টুলসও বলতে পারেন। এই অ্যাপস দ্বারা প্রোডাক্ট ইম্পোর্ট করা যায় আপনার স্টোরে। ঠিক আছে? এবং এই প্রোডাক্ট মার্কেটিং করে কাস্টমারকে কি করানো যায়? দেখানো যায় লাইক এরকম। হ্যাঁ? আপনি স্টোরে প্রোডাক্ট আছে, প্রোডাক্টে Facebook এ এড দিলেন। এডে কি দেখলো? কাস্টমার দেখলো এবং কাস্টমার বায় করলো। লাইক এরকম, হ্যাঁ? ঠিক আছে? যে এটা আপনার স্টোর, স্টোরে এখন প্রোডাক্ট আছে। কাদের প্রোডাক্ট আছে? এই সাপ্লায়ারদের প্রোডাক্ট আছে, হ্যাঁ?
কাদের প্রোডাক্ট আছে? সাপ্লায়ারদের মানে হোলসেল যারা করে তাদের প্রোডাক্ট আপনার স্টোরে আছে। এখন আপনি মার্কেটিং করছেন, কাস্টমার কি করলো? আপনার থেকে বাই করলো। কাস্টমার আপনার স্টোর থেকে একটা প্রোডাক্ট কিনলো। ঠিক আছে? যেমন যদি ধরি আমার কাছে আ অনেক প্রোডাক্ট আছে, হ্যাঁ? আমার থেকে একজন নিয়ে আরেকজনের কাছে সেল করবে। যেটাকে বাংলাদেশে অনেক ক্ষেত্রে রিসেলার বলা হয়, হুম? ওকে? যে প্রোডাক্ট একজন বিক্রি করতেছে কিন্তু ডেলিভারি যাদের প্রোডাক্ট তারা ডেলিভারি দিচ্ছে, হ্যাঁ? এই টাইপের। এখন কাস্টমার কিনলো কার থেকে? আপনার থেকে। আপনার স্টোরে প্রোডাক্টের প্রাইস কত? $৮০, $৭০ বা যাই দেওয়া আছে, হ্যাঁ? এখন আপনি সাপ্লায়ার থেকে সেম প্রোডাক্টটা কিনবেন। তার পেমেন্টের পরে গিয়ে কিনবেন ধরেন $৩০ থেকে হোলসেল রেট। কি? হোলসেল রেট। সেখানে ডেলিভারি সহ সবকিছু সহ $৩০। এখন এই যে কাস্টমার প্রোডাক্ট কি আপনার থেকে যাবে? না। প্রোডাক্ট এইখান থেকে সাপ্লায়ার থেকে কাস্টমারের কাছে যাবে। আপনার স্টোরের নাম, আপনার স্টোরের ডিটেইলস, হ্যাঁ? সবকিছু দিয়ে সাপ্লায়ার কি করবে? কাস্টমারকে প্রোডাক্টটা হ্যান্ডওভার করবে। ঠিক আছে? এটার জন্য টোটালি আপনার হোলসেল যদি $৩০ পড়ে, আপনার থাকতেছে কত? $৫০ এর মতন প্রফিট। হুম? $৫০ না আরো কমও থাকতে পারে। আরো ধরেন $১০, $২০ ও থাকতে পারে। এখানে আপনার আবার মার্কেটিং কস্ট আছে, হ্যাঁ? আরো অনেকগুলো কস্টিং আছে। কিন্তু আমরা টোটালি ড্রপ শিপিং বলতে যেটা বুঝি, আপনাকে সর্বপ্রথম স্টোরের জন্য ইনভেস্ট করতে হবে। তারপরে সাপ্লায়ারকে পেমেন্ট করার জন্য ইনভেস্ট করতে হবে, হ্যাঁ? উইথআউট ইনভেস্ট ড্রপ শিপিং নয়। ড্রপ শিপিং বলেন, যেকোনো বিজনেসই বলেন, ইনভেস্ট ছাড়া কখনোই কোনো কিছু হয় না। এটার যদি একটা এক্সাম্পল দেই, হ্যাঁ? যে আপনি যদি ড্রপ শিপিং করার চিন্তাভাবনা করেন, ১ম ৩ মাসে আপনার মোটামুটি কস্ট কিন্তু হিউজ। তারপরেও কস্ট আরো ডে বাই ডে কস্ট কমবে। আপনার ইনভেস্টিং কস্ট কিন্তু প্রফিটটা বাড়তে থাকবে, হ্যাঁ? যদি আমরা দেখি একটা স্টোর যখন রেডি হয়, ওইটার প্ল্যান অনুযায়ী বেসিক প্ল্যানে ফ্রিতে আপনি ৩ মাস তো ইউজ করতে পারবেন, ঠিক না? $১ করে $৩। সেটা যদি না ধরি তারপর এখানে $৩ আপনার কস্ট আছে, হ্যাঁ? ৩ মাস পরে গিয়ে কত আসবে? $৩২ বা $২৮ যেটা বেসিকে আছে। ওই পেমেন্টটাও কিন্তু আপনাকে করতে হবে মান্থলি। আপনার স্টোরে সেলস আসুক না আসুক। এটা একটা ইনভেস্ট। দ্বিতীয়ত আপনি যে প্রোডাক্ট সেল করবেন, সেল করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মার্কেটিং এ ইনভেস্ট করতে হবে। হ্যাঁ? আপনি নিজে যদি মার্কেটার হন, সেই ক্ষেত্রে মার্কেটিং করলেন। কিন্তু আপনি যদি নিজে প্রপারলি মার্কেট না করতে পারেন, সেই ক্ষেত্রে যদি একজন মার্কেটারও হায়ার করেন, তাকেও কি দিতে হবে? সার্ভিস ফি দিতে হবে। ঠিক না? সেইখানেও কি করতে হবে? আপনার ইনভেস্ট করতে হবে। বুঝতে পারছি? টোটালি যদি দেখি আপনার শুরুতেই ১ম দিকে ইনভেস্টমেন্টটা বেশি, রেজাল্ট কম আসবে। কিন্তু ডে বাই ডে আপনার যখন বিজনেস গ্রো হবে, ইনভেস্ট কমবে, প্রফিট বাড়বে। হ্যাঁ? কিন্তু এটার মোরাল অফ দ্যা স্টোরি যে উইথআউট ইনভেস্ট বা টাকা ছাড়া কখনোই কোনো বিজনেস হয় না। সেটা হোক ড্রপ শিপিং হোক রিয়েল বিজনেস। এখন এক্সাম্পল আ আপনি বাংলাদেশের একটা কোম্পানির প্রোডাক্ট সেল করবেন, হ্যাঁ? রিসেল করবেন। এখন যে রিসেল করবেন আপনি প্রোডাক্টটা তাদের থেকে কি করতে হবে? আ কিনতে হচ্ছে না। ঠিক আছে? কিনতে হচ্ছে না। একসাথে যে আমরা হোলসেল কিনি বান্ডিল বা একসাথে ১০০, ২০০, ৫০০, ১০০০ পিস মাল কিনি, হ্যাঁ? যে ওকে? সেই ক্ষেত্রে কিন্তু এটা কেনা লাগতেছে না। তার প্রোডাক্ট ইমেজ আপনাকে দিয়ে দিছে, আপনি সেটা দিয়ে মার্কেটিং করে সেল করতেছেন। এই যে মার্কেটিং করতেছেন, আপনি খাটতেছেন, হ্যাঁ? আপনি খাটতেছেন ওইটা বাদ দিলাম। কিন্তু যে মার্কেটিং করতেছেন, মার্কেটিং এ কি আপনার কস্ট যাচ্ছে, এটা কি ইনভেস্ট হচ্ছে। ঘুরে ফিরে যত কিছুই হোক ড্রপ শিপিং, রিয়েল বিজনেস, রিসেলিং বিজনেস সবকিছুতেই ইনভেস্ট প্রয়োজন হয়। বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে, ওকে। তারপর যদি দেখি ড্রপ শিপিং এর ফ্রি টুলসও আছে,
পেইড টুলসও আছে, হ্যাঁ? পেইড টুলসে একটু বেনিফিট বেশি, ফ্রি টুলসে একটু বেনিফিট কম। লাইক যদি আমরা দেখি দিশার AliExpress এর সাথে কানেক্টেড, হ্যাঁ? এটার আ ফ্রিতে আপনি AliExpress এর যেকোনো প্রোডাক্ট কি করতে পারবেন? সেল করতে পারবেন। তারপর ড্রপশিপম্যান এটাতেও AliExpress এরও প্রোডাক্ট আছে আবার অন্যান্য সাপ্লায়ারেরও প্রোডাক্ট আছে। এগুলো আপনি ফ্রিতে আপনার স্টোরে রেখে সেল করতে পারবেন। কিন্তু স্পকেট বা জেনডপ এগুলো হইল কি পেইড টুলস। তার পাশাপাশি এখানে আপনার প্রোডাক্টের মানও ভালো হবে এবং তাদের যে শিপিং টাইমিং, হ্যাঁ? সেটাও খুব দ্রুত হবে। কেন দ্রুত হবে? আপনি প্রোডাক্ট সেল করবেন USA তে। এখন প্রোডাক্টটা আছে USA তে। এই প্রোডাক্টটা ডেলিভারি হতে যতক্ষণ সময় লাগবে, আমরা যদি AliExpress যেটার কোম্পানি হলো চায়নায়, চায়না থেকে USA তে প্রোডাক্টটা কাস্টমারের হাতে পৌঁছাতে আপনার যে US এর যে সাপ্লায়ারের প্রোডাক্ট বা USA তে যেই প্রোডাক্টটা অলরেডি আছে, সেই প্রোডাক্টটা কিন্তু এই যে AliExpress থেকে আরো দ্রুত পৌঁছাবে, হ্যাঁ? মোট কথা যদি AliExpress এ ১৫ দিন ডেলিভারি হয়, ১৬ দিন হয়, আ স্পকেতে হবে ধরেন ৩ দিন, ৫ দিন, ৭ দিনে ডেলিভারি হবে, হ্যাঁ? ফ্যাসিলিটি অবশ্যই আছে। এইটা, এটা এবং CJ ড্রপশিপিং এগুলো কি ফ্রি। এগুলো কি ফ্রি। বাকি এটাও ফ্রি প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ডের বিষয়টা একটু ভিন্ন, হ্যাঁ? এটা ফ্রি কিন্তু এটার বিষয়টা টোটালি ভিন্ন, হ্যাঁ? যেমন এখানে আপনার লোগো বা আপনি যেকোনো টি-শার্ট, মগের, হ্যাঁ? বিভিন্ন জিনিসের উপর যেকোনো একটা প্রিন্টের ডিজাইন রেখে সেল করবেন, ওইটাও করতে পারবেন, হ্যাঁ? এটাও আপনার ড্রপ শিপিং এর ভিতরেই পড়ে। বুঝতে পারছি? যদি দেখি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, হ্যাঁ? এই ৪ টা কি? ফ্রি। তারপর যদি আমরা দেখি স্পকেট, জেনডপ, আলি, অর্ডারস এবং অটোডিএস এবং এটা কি? আ টেন কি? টেনসি, টেনসি। এই ৪ টা, এই ৪ টা বা ৫ টা এগুলো হলো পেইড। এগুলো কি? ফ্রিতে টুকটাক ওগুলো গণায় ধরলে না ধরাই বেটার, হ্যাঁ? গণায় ধরা যায় না। ফ্রি প্ল্যান লিখে রাখছে কিন্তু তারা পেইড এর জন্য বেশি করে, হ্যাঁ? যে মানে পেইড এর জন্য ভালো সার্ভিস দেয়, ফ্রিতে সার্ভিস না দেয় এরকম বললেও চলা যায়। কিন্তু ডিসার, ড্রপশিপম্যান, সিজে এই ৩ টা কি ফ্রিতে আপনাকে ভালো সার্ভিস দিবে? খারাপ না। কিন্তু তাদের ডেলিভারি টাইমিং অনেকটাই বেশি, হ্যাঁ? বুঝতে পারছি? তাদের ডেলিভারি টাইমিং কি? অনেকটাই বেশি। ওকে? হুম। ওকে, আমরা সবগুলো ইউজ করার ভিতরে এটা দেখব, এটা না দেখলেও চলবে। একই তারপরে দেখিয়ে দিব। এটাও দেখব, এটাও দেখব। হ্যাঁ? ফ্রি গুলো দেখব, পেইড গুলো অ একজনের কাছে নেওয়া আছে, ওইটা দিয়ে আমরা দেখিয়ে দেব। হ্যাঁ? ঘুরে ফিরে সিমিলারই আপনার ড্রপ শিপিং এর যে টুলস গুলো থাকে, সেগুলো সিমিলারই হয়। কিন্তু একেকটা কোম্পানির একেক নাম। এই আর কিছুই না। ওকে? ঠিক আছে? এই হলো ড্রপশিপিং এর মোটামুটি আইডিয়া, হ্যাঁ? তারপর তো আমরা প্র্যাকটিক্যালি দেখব ড্রপশিপিং কিভাবে সেট করতে হয় প্রোডাক্ট থেকে শুরু করে স্টক। এটার পর আমাদের আরেকটা জিনিস জানতে হবে সেটা হইলো উইনিং প্রোডাক্ট কিভাবে রিসার্চ করতে হয় ড্রপশিপিং স্টোরের জন্য। এখন আপনি স্টোর রেডি করলেন ক্লায়েন্টের জন্য, হ্যাঁ? প্রোডাক্ট যদি না দেন সঠিকভাবে, হ্যাঁ? লিস্ট প্রোডাক্ট ইন ইউর স্টোর এই যে প্রোডাক্ট আপনি যেকোনো প্রোডাক্ট উঠাইলে কি সেল হবে? না, এরকমটা নয়। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে হবে, হ্যাঁ? কি করতে হবে? উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে হবে। এখন আপনি তো কিছুই জানেন না বা আমি কিছুই জানি না। সেই ক্ষেত্রে আমি কিভাবে রিসার্চ করব, হ্যাঁ? রিসার্চ করার ক্ষেত্রে আপনাকে আইডিয়া করতে হবে, মাথা ঘামাতে হবে, Google এ অনেক রিসার্চ করতে হবে, হ্যাঁ? বিভিন্ন টুলসে গিয়ে দেখতে হবে, আরো অনেক কাজ থাকে। যদি আমরা সংক্ষিপ্ত আকারে দেখি যে একটা সিঙ্গেল একটা ভালো মানের প্রোডাক্ট আপনি কিভাবে রিসার্চ করবেন?
একটা ভালো মানের প্রোডাক্ট রিসার্চ করার ক্ষেত্রে তার কয়েকটা গুণ থাকতে হবে। কি থাকতে হবে? তার কয়েকটা গুণ থাকতে হবে, হ্যাঁ? যেমন ওই প্রোডাক্টের ডিমান্ড থাকতে হবে এবং দ্রুত যাতে গ্রো হয়, হ্যাঁ? বা দ্রুত না হইলে একটু দেরি করে হলেও যাতে গ্রোইং হয়, হ্যাঁ? যে কাস্টমার বাড়ে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা প্রবলেম সলভ হয়। ওই যে প্রোডাক্টটা একটা মানুষের সমস্যার সমাধান করতেছে কিনা, হ্যাঁ? সেটা যেই ক্যাটেগরিরই হোক, সমাধান করছে কিনা ওইটাও দেখতে হবে। তারপরে প্রফিট মার্জিনটা যেন বরাবর থাকে। বুঝতে পারছি? আপনি একটা প্রোডাক্ট নিলেন, ওইটার প্রফিট মার্জিনই হলো না যে ভালো একটা রেজাল্ট আনতে পারলেন না। সেলস আ হইছে কিন্তু প্রফিট তেমন হয়নি। হ্যাঁ? ওরকমটা যেন না হয় সেই ক্ষেত্রে ভালো মার্জিন করা যায় বা অনেক প্রফিট করা যায় সেটাও খেয়াল রাখতে হবে। এই ৫ টা বিষয়ের পাশাপাশি আপনাকে আরো কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো এই যে প্রোডাক্ট আপনি নিবেন ৫ টা বিষয় দেখে, হ্যাঁ? এই প্রোডাক্টের সাপ্লায়ারটা কি ভালো? সাপ্লায়ার কিভাবে বোঝা যায়? সাপ্লায়ারের প্রতিটা সাপ্লায়ারেরই আলাদা, আলাদা অ্যাকাউন্ট থাকে। ওই সাপ্লায়ার ভালো কি খারাপ, হ্যাঁ? যেমন আমাদের আইডিতে Facebook এ যেরকম আইডি থাকে, ঐরকম সাপ্লায়ারদেরও কি হোলসেল বা উম কি বলে B2B ওয়েবসাইটে থাকে। যেমন দারাজে যখন আপনি কোনো প্রোডাক্ট কিনতে যান, হ্যাঁ? তখন দেখেন না যে এটা কোন সাপ্লায়ার প্রোডাক্টটা সেল করতেছে, কোন কোম্পানি সেল করতেছে, সেরকম সাপ্লায়ারের ডিটেইলসও কি প্রতিটা অনলাইন ই-কমার্স ওয়েবসাইটে, হ্যাঁ? B2B র ওয়েবসাইটে থাকে। ঠিক আছে? বুঝতে পারছি? তারপর যদি দেখি ভাইরাল, হাই ডিমান্ড, হাই প্রফিটেবল, প্রবলেম সলভিং এগুলো তো দেখছি। আ তারপরে হেলথি প্রোডাক্ট, হ্যাঁ? এগুলো হয়। গ্রোইং মার্কেট, ইজি টু লঞ্চ, লো সেনসিবিলিটি। ওকে। মোট কথা আপনার প্রোডাক্ট যদি রিসার্চ করতে হয় আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে সামনে যেতে হবে। ঠিক আছে? সামনে যাওয়ার ক্ষেত্রে Google Trends আমরা তো Google Trends ইউজ করতে জানি কিনা জানি না। যদি না জেনে থাকি অবশ্যই ট্রাই করবেন। ওইখানে আপনি সহজে দেখতে পারবেন। হ্যাঁ? আমরা যদি লাইভলি দেখতে যাই, দেখে আসি। দেখেন, এখানে বলতেছে কি আপনার কি জানা দরকার আপনি সার্চ দেন। হ্যাঁ? যেমন কোন দেশের জন্য দিবেন? ইউএস এর জন্য আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন। ঠিক আছে? ইউএসএ তে সবথেকে ফেমাস প্রোডাক্ট কোনটা এখন চলতেছে। হ্যাঁ? আ লাইক হুম, হোম অ্যান্ড ফ্যাশন। হ্যাঁ? যদি দেখি হোম অ্যান্ড ফ্যাশন লিখে গুগলে কোথায়? গুগলে সার্চ দিতেছে, হ্যাঁ? গুগল সার্চ, ইউটিউব সার্চ, শপিং সার্চ, হ্যাঁ? কোথায় ক্যাটেগরিও দেওয়া যাবে, হ্যাঁ? কি দেওয়া যাবে? ক্যাটেগরিও দেওয়া যাবে। হোমেনের বিউটি নাকি কি প্রোডাক্ট, হ্যাঁ? বিউটি আর ফিটনেস এ যদি আমরা যাই, হ্যাঁ? দেখতে পারবো প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে কয়টা করে সার্চ হচ্ছে গুগলে প্রোডাক্ট কেনার জন্য, হ্যাঁ? কয়টা করে সার্চ হচ্ছে। আপনি যেই ক্যাটেগরি নিবেন, সেই ক্যাটেগরি অনুযায়ী এখানে রিসার্চ করতে পারবেন, দেখতে পারবেন যে কোথায় কিরকম সার্চ হচ্ছে। বুঝতে পারছি? ওকে? কোন এরিয়াতে, এরিয়াও দেওয়া আছে, হ্যাঁ? কোন এরিয়াতে কিরকম সার্চ হচ্ছে সেই জিনিসটা আপনারা এখানে কি দেখতে পারবেন। বুঝতে পারছি? ওকে। এখানে অনেকগুলো ক্যাটেগরি থাকে। ঠিক আছে? প্রতিটা প্রোডাক্টেরই বা বিভিন্ন প্রোডাক্টের কি থাকে? ক্যাটেগরি সবার আগে থাকে। ক্যাটেগরির ভিতরে গিয়ে হয় সাব ক্যাটেগরি, তার ভিতরে গিয়ে কি হয়? প্রোডাক্ট হয়। জিনিসটা এরকম, হ্যাঁ? সেক্ষেত্রে আপনি টপ ক্যাটেগরিও সিলেক্ট করতে পারেন Google Trends থেকে যে কোন ক্যাটেগরির সার্চ সবথেকে বেশি। আমরা যদি
এখানে লিখি গুগলে গিয়ে যে সিম্পল যে আমরা লিখলাম হোম ডেকর, হ্যাঁ? হোম ডেকরের সার্চ কিরকম? এটা কি একটা যদি আমরা দেখি হোম ডেকোরের সার্চ কিরকম, হ্যাঁ? আপনি এখানে কি দেখতে পারবেন যে প্রতি মিনিটে কিরকম সার্চ হচ্ছে, হ্যাঁ? আবার যদি এখানে লিখি কিচেন লিখলাম, হ্যাঁ? কিচেন লিখে সার্চ দিলাম, হ্যাঁ? দেখেন কিচেনের আইটেমে হিউজ সার্চ হয়। ঠিক আছে? কি প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে কিরকম সার্চ হচ্ছে সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পারবেন। বুঝতে পারছি? পাস্ট ডে, লাস্ট 40 আওয়ার, লাস্ট ৩০ দিনে কিরকম হইছে, হ্যাঁ? সেগুলো কি এখানে দেখা যায়। বুঝতে পারছি? ওকে। এভাবে করে আপনি আপনার ক্যাটেগরি সিলেক্ট করে নিবেন। যেই ক্যাটেগরি গ্রোইং এ থাকবে বা ভালো একটা রেজাল্ট আসবে দিন শেষে। প্রোডাক্ট সিলেক্ট করার আগে আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে। ওই প্রোডাক্টের ওভারভিউ কিরকম, হ্যাঁ? ওই প্রোডাক্টের কি ওভারভিউটা কিরকম, ওইটা কোন, কোন ক্যাটেগরিতে আছে, ওইটার কি বেনিফিট কি দিবে, ট্যাগ কেমন দিবে, ডিস্ট্রিবিউটর মার্কেট কেমন, হ্যাঁ? সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। বুঝতে পারছি? তার পাশাপাশি এই প্রোডাক্ট প্রবলেম সলভিং করতেছে কিনা সেটাও কি আপনাকে খেয়াল রাখতে হবে। এবং প্রাইস কম্পেয়ার করতে হবে। কি করতে হবে? প্রাইস কম্পেয়ার করতে হবে যে এই প্রোডাক্টটা আপনি যাদের থেকে হোলসেল হিসেবে নিবেন বা আপনার স্টোরে উঠাবেন, হ্যাঁ? এই উঠানোর ক্ষেত্রে এই প্রোডাক্টটা রিটেল হিসেবে Amazon, eBay, Walmart যত বড়, বড় মার্কেট আছে, হ্যাঁ? বা অনেক ওয়েবসাইটে কি সেম প্রোডাক্ট বিক্রি হয়। প্রোডাক্টের প্রাইসটা একটু কম্পেয়ার করবেন যে রিটেল মার্কেটে আপনি যে যাবেন তাদের প্রোডাক্ট নিয়ে, ওই প্রোডাক্টটা কি আপনি তাদের থেকে ৳২ কমে বা তাদের লেভেলে সেল করতে পারবেন কিনা সেটাও কি করতে হবে? আপনাকে আ খুঁজে বের করতে হবে বা কম্পেয়ার করতে হবে। বুঝতে পারছি? যদি আমরা দেখি এই প্রোডাক্টটা সেল হচ্ছে $26 থেকে $35 এ। কত? $26 থেকে $35 বা $36 করে রিটেল হিসেবে, হ্যাঁ? বিভিন্ন ওয়েবসাইটে বা Amazon এ, হ্যাঁ? এরকম। যদি আমরা দেখি আ হোলসেল হিসেবে দেখতে পারি, হোলসেলে কত? $8 কি $9, হ্যাঁ? যদি ধরি সব মিলিয়ে ধরি আপনার শিপিং চার্জ সহ ফ্রি শিপিং দেওয়া আছে। তারপর যদি দেখি শিপিং চার্জ সহ যদি $10 ও হয়, হ্যাঁ? তারপর যদি আপনি $20 বা $25 করে সেল করেন, তারপরে কি আপনার প্রফিট কিন্তু থাকবে। থাকবে না যে এরকম না। হুম? ওকে? AliExpress বা যেকোনো সাপ্লায়ার বা যেকোনো ড্রপশিপিং অ্যাপস বা টুলস থেকে আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করবেন, প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে। হ্যাঁ? আ নিউ সাপ্লায়ারও দেখতে পারেন, ওল্ড সাপ্লায়ারও দেখতে পারেন। এটা ম্যাটার করে না। কিন্তু নিউ সাপ্লায়ার হলে তাদের আ প্রোডাক্টের প্রাইসটা তারা কমে দেয়। কেন কমে দেয়? তারা শুরু করছে এখন বিজনেস, হ্যাঁ? সেই ক্ষেত্রে প্রাইস কম রেখে বেশি সেল করতে চায় এবং প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই তো তারা ফিডব্যাকও পাবে। মোটামুটি তাদের প্রোডাক্ট সবাই ইউজ করবে, হ্যাঁ? এজ এ হোলসেলার বা এজ এ রিটেইলার। বুঝতে পারছি? তারপর প্রাইস দেখব। প্রাইসের পাশাপাশি প্রাইসও দেখবই। তার পাশাপাশি এটা শিপিং টাইমিং কিরকম দেখায়, হ্যাঁ? এখানে তো ২ থেকে ৫ দিন দেওয়া থাকে। কিন্তু এই প্রোডাক্টগুলো যখন আমরা আমাদের স্টোরে উঠাই, তখন ড্রপ শিপিং এর যে টুলস এর মাধ্যমে আমরা দেখতে পাই ওখানে আরো বেশি থাকে AliExpress এর প্রোডাক্টগুলো। মিনিমাম ১০ দিন ১৫ দিন থাকে, হ্যাঁ? তারপরে ১০ দিনের ভিতরে কি আপনি এই প্রোডাক্টটা যখন আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করবেন কাস্টমারকে দেওয়ার জন্য, হ্যাঁ? তখন কি ওইটা কি মানি ব্যাক গ্যারান্টি হবে কিনা, ঠিক না? এখন আপনাকে কাস্টমার অর্ডার দিছে। সেও চাচ্ছে যে অর্ডার ক্যানসেল করতে ৫ দিন পরে, হ্যাঁ? বা ৩ দিন পরে। তখন আপনি চাইলে এই যে AliExpress এর সাপ্লায়ারকে পেমেন্ট করেছেন সেটাও কি করতে পারবেন? রিফান্ড মানে মানি ব্যাক করাতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে?
ওকে। ২ টা ৩ টা সাপ্লায়ার দেখবেন। ঠিক আছে? ২ টা ৩ টা সাপ্লায়ার দেখলে প্রাইসটা আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, এতটুক এত এরকম প্রাইসে কি পাওয়া যাচ্ছে? এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি যদি আপনাদের কাছে SEO টুলস থাকে, পেইড টুলস, হ্যাঁ? Google তো আছেই। Google ছাড়াও Ahrefs আছে, আ আরো অনেকগুলো SEO টুলস আছে। সেগুলো যদি আপনাদের থাকে তখন হয়তোবা Jungle Scout আছে, হ্যাঁ? সেগুলো যদি থাকে তখন এই টাইপের আপনি কি করতে পারবেন? কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন বা সার্চ করতে পারবেন, হ্যাঁ? যে এটার কিরকম ভ্যালু আছে, হ্যাঁ? ট্রেন্ডস এ কিরকম আছে বা এটার ফিউচার কি, হ্যাঁ? কিরকম হবে। বুঝতে পারছি? সেই জিনিসগুলো যখন আপনার কাছে পেইড টুলস থাকে তখন এগুলো দেখতে পারবেন। বুঝতে পারছি? ফ্রিতে জাস্ট Google Trends থেকে দেখতে পারবেন। আদারওয়াইজ পেইড টুলস হলে তখন এইরকমভাবে আপনি দেখতে পারবেন, হ্যাঁ? তারা দেখিয়ে দিবে এবং আপনাকে কিওয়ার্ডও দিয়ে দিবে যে এই কিওয়ার্ড এরকম সার্চ হচ্ছে Google এর ভিতর। বুঝতে পারছি? ওকে। তারপর যদি দেখি আপনাকে কি করতে হবে? এই প্রোডাক্ট নিয়ে আপনি যদি ড্রপশিপিং নিজে করতে চান বা ক্লায়েন্টের জন্য যদি করতে চান, তখন এই প্রোডাক্টটা নিয়ে আপনার জার্নি শুরু করতে হবে কাস্টমার জার্নি হিসেবে, হ্যাঁ? যে অ্যাড দিতে হবে। অ্যাডের মাধ্যমে কাস্টমার আপনার কি করবে? স্টোরে ভিজিট করবে, হ্যাঁ? যদি ভালো হয় তারা কি করবে? রিভিউ দিবে, কিনবে, হ্যাঁ? মিডিয়াতে অ্যাড দিবে। তারপরে পারচেজ করলে আপনার সার্ভিস যদি তাদের ভালো হয়, প্রোডাক্ট যদি কি হয়? ভালো হয়, তখন এই কাস্টমারগুলো ২য় বার আপনার থেকে প্রোডাক্ট কিনবে। বুঝতে পারছি? একটা প্রোডাক্ট একজনের কাছে একবার সেল করে দেওয়া মানেই কি আপনি সাকসেস হয়ে গেছেন এরকম না। রিপিট সেল করাটাই হইলো আসল সাকসেস, হ্যাঁ? একটা কাস্টমার আপনার কাছে আসছে, কিনছে, সে ২য় বার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রোডাক্ট হয়ে থাকে, সেগুলো যদি আপনাদের থেকে কিনে তখন ওইটা হয় সাকসেসের দিকে। না হলে তো একবার তো যেকোনো প্রোডাক্ট একজনের কাছে বিক্রি করে দেওয়া যায়। হ্যাঁ? ওইটা সমস্যা হয় না। বুঝতে পারছি? তারপর সোশ্যাল মিডিয়ায় আমরা যদি দেখি অ্যাডস লাইব্রেরি, Facebook অ্যাড লাইব্রেরিতে গেলে আপনার ওই প্রোডাক্ট লিখলে এরকম অ্যাড গুলো আপনি দেখতে পারবেন। Facebook এও দেখতে পারবেন, TikTok এও দেখতে পারবেন, নানান জায়গায় দেখতে পারবেন। হ্যাঁ? ওকে? তারপর যদি দেখি এই প্রোডাক্ট আমরা প্রফিট কিরকম মার্জিন করতে পারবো, হ্যাঁ? যে প্রোডাক্ট আমরা কিনবো $10 দিয়ে আমাদের বিক্রিও থাকবে কত? $30, $25, হ্যাঁ? $28 যাই আমরা বিক্রি করি। মোটামুটি একটা প্রফিট কি থাকবে আপনার, হ্যাঁ? যদি আপনি করতে পারেন ভালো মতন। ওকে? তারপর যদি দেখি ৩ মাস, ৪ মাস, ৫ মাস গেলে তারপর আপনার এই যে মান্থলি রেভিনিউ, হ্যাঁ? মার্কেটিং কস্ট, হ্যাঁ? সবকিছু বাদ দিয়ে মোটামুটি আ রেগুলার ৩ মাস, ৪ মাস পরে গিয়ে আপনার এরকম আস্টিমে মানে এটা থাকবে, হ্যাঁ? ওকে? মান্থলি সেলস যেটাকে বলি আমরা। বুঝতে পারছি? তারপরে আপনি যদি আরো কিছু টুলস এগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে আপনি হয়তোবা ভালো মতন ইউজ করতে পারবেন। একটা প্রোডাক্ট ভালো মতন কি রিসার্চ করতে পারবেন। হ্যাঁ? বুঝতে পারছি? দেখেন এখানে আরো একটা মজার বিষয় আপনাদেরকে বুঝাই। সেটা হইলো এই যে প্রোডাক্ট সেলস হয়, হ্যাঁ? সবথেকে কোন জিনিস প্রোডাক্ট সেল হয় বা প্রোডাক্ট লিস্টিং হয় এবং কাস্টমারের চাহিদা থাকে, হ্যাঁ? যদি আমরা দেখি আপনার Amazon-এ এই যে Pixelme তারা ভালো Amazon-এর কি দেয়? প্রোডাক্ট লিস্টিং এর একটা আপনাকে লিস্ট দিবে যেটা দিয়ে আপনি Amazon-এর প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন বা লিস্ট করতে পারবেন, হ্যাঁ? এই যে ৩ টা ৪ টা দেখতেছি এই ৫০০ টা কি Amazon-এর প্ল্যাটফর্ম, হ্যাঁ? Jungle Scout থেকে শুরু করে এগুলো সবগুলো Amazon-এর SEO টুলস যেগুলো দিয়ে আপনি প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন, হ্যাঁ? প্রোডাক্টের ডিটেইলস বের করতে পারবেন যে এই প্রোডাক্টটা কিরকম সেল হচ্ছে। তারপর যদি আমরা দেখি এটাও তো SEO টুলস। তারপরে থিম ফরেস্ট যেখানে Shopify এর থিম কি হয়? হিউজ সেল হয়, হ্যাঁ? Shopify বলেন, WordPress বলেন দোনোটারই অনেক বেশি কি হয়? থিম সেলস হয়, হ্যাঁ? যদি আমরা কখনো থিম ডেভেলপমেন্ট ফিউচারে যদি আপনাদের ইচ্ছা থাকে শিখতে পারেন। আপনারা কি করতে পারবেন? ডিজিটাল প্রোডাক্ট হিসেবে
থিম সেল করতে পারবেন। হ্যাঁ? থিম সেল হইলো একটা প্যাসিভ ইনকামের মতন। হ্যাঁ? এটার আ শুরুর ইফেক্টটা কিছুই না। শুরুতে হয়তোবা ৫-১০ বছর অনেক কষ্ট করতে হবে। এই ৫-১০ বছরের আপনার কষ্ট সারা জীবন আপনি আপনার ছেলেমেয়ে, তার ছেলেমেয়ে, তার ছেলেমেয়ে বইসে খেয়ে যেতে পারবে। হ্যাঁ? ঠিক আছে? যদি ১০ বছর আমরা কষ্ট করতে পারি। বুঝতে পারছি? ডিজিটাল প্রোডাক্ট একটা প্রোডাক্ট ১০০ বার সেল হইলে কি হয় না? প্রোডাক্ট ফুরিয়ে যায় না, শেষ হয় না। হ্যাঁ? বুঝতে পারছি? এটা জাস্ট একটা আইডিয়া দিলাম। দ্যাটস ইট। জি, ড্রপ শিপিং সম্পর্কে মোটামুটি নলেজটা তো হইছে না? ড্রপ শিপিং কি? এটা কিভাবে হয়, হ্যাঁ? ঠিক আছে? বা আ ড্রপ শিপিং কি ফ্রি না পেইড, হ্যাঁ? মানে টাকা দিয়ে ইনভেস্ট করে ড্রপ শিপিং করতে হয় না ফ্রিতেই ড্রপ শিপিং করা যায়? এই জিনিসটা তো আমরা সবাই ক্লিয়ার, ঠিক না? কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হইছে? আচ্ছা। উইনিং প্রোডাক্ট ফাইন্ডিং এর ক্ষেত্রে আমরা টুকটাক বলেছিলাম যে আপনার নিশের উপর ডিপেন্ড করে এবং প্রোডাক্টের অর্ডার, রিভিউ এবং প্রাইস সবকিছু মিলিয়ে কি করতে হয়? একটা উইনিং প্রোডাক্ট ফাইন্ড করতে হয়। সেটা যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়, সিঙ্গেল প্রোডাক্টের জন্য সেটা যদি হয় মাল্টি ভেন্ডর আ মাল্টি ক্যাটেগরির ওয়েবসাইট, হ্যাঁ? সে ৩-৪ ক্যাটেগরি নিয়ে সেল করবে, ড্রপশিপিং করবে। সেটার জন্য ওই যে ৪ টা ৩ টা ক্যাটেগরি, সেই ক্যাটেগরি ওয়াইজ আপনাকে প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। ভালো কোনগুলো চলবে, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে প্রোডাক্ট নিতে হবে। বুঝতে পারছি? এই হলো মেইন কথা। তারপর আমরা যখন লিস্ট করলাম, হ্যাঁ? লিস্ট করার পর এই প্রোডাক্টটা কোথায় চলে গেছে? আমাদের স্টোরে চলে আসছে। এই প্রোডাক্টটাকে আমাদের একটু কাজ করতে হবে। সেটা হলো এটার টাইটেলটা বিশাল বড় থাকে AliExpress এ সেগুলোকে একটু শর্ট করতে হবে, হ্যাঁ? শর্ট করার ক্ষেত্রে একেবারে সহজ। আ যদি আমরা দেখি যে এটা আমরা জানি না কিভাবে শর্ট করতে হয়, হ্যাঁ? সেই ক্ষেত্রে আমরা ChatGPT ইউজ করতে পারি Bard, হ্যাঁ? উম জাস্ট আপনাকে বলতে হবে যে সরি দিস টাইটেল লিখতে হবে। আচ্ছা, আমরা ডেসক্রিপশন লিখে ফেলছি। যদি আমরা দেখি এটা লিখি যে টাইটেলটা লিখে দেই যে আমার এটার কি টাইটেলটাকে আরেকটু শর্ট লাগবে, হ্যাঁ? এটা হলে একেবারে সহজ। বর্তমানে এআই এর জামানা আপনি যদি এআই ইউজ করা যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার জীবন বৃথা, হ্যাঁ? ঠিক আছে? দেখেন টাইটেলকে তারা কি করবে? আরো শর্ট করে দিবে, হ্যাঁ? দেখছেন এই যে কি করছে? এই এতটুক পর্যন্ত করে দিছে। এটা ছিল কতটুক? এই থেকে এই পর্যন্ত ছিল। ঠিক না? এটা ছিল এতটুক। সেটাকে তারা কি করছে? আপনার শর্ট করে দিছে। হ্যাঁ? এই দেখেন শর্ট করে দিছে। ওকে? এই যে এতটুকু এটাও নিতে পারেন এটা সহ। হ্যাঁ? ঠিক আছে? এতটুক করে দিছে। এটা একটা ৪ টা দিছে। কয়টা দিছে? ৪ টা দিছে এখানে, আবার ৪ টা দিছে এখানে। আপনার যেই ৪ টা ভালো লাগে সেই ৪ টা ইউজ করতে পারেন। ঠিক আছে? এটা দিয়েও সেম জিনিসটাই বুঝায়। ওকে, এভাবে আপনি শর্ট করে নিবেন। ডেসক্রিপশনটাকেও একটু চায়না, এই যে মেড ইন চায়না বা চায়না থেকে শিপিং হচ্ছে, হ্যাঁ? এটা জাস্ট সরিয়ে দিবেন। এটা কি করবেন? সরিয়ে দিবেন ডেসক্রিপশনের ক্ষেত্রে যদি ড্রপ শিপিং হয়, হ্যাঁ? ঠিক আছে? যদি ড্রপ শিপিং হয় সেক্ষেত্রে এগুলো একটু দেখে শুনে সরিয়ে দিবেন। তার পাশাপাশি মাঝে মাঝে ডেসক্রিপশনে ওই যে ব্র্যান্ডের নিজস্ব লোগো লাগানো থাকবে, হ্যাঁ? ওই টাইপের যদি ইমেজ থাকে, সেগুলো কি করব আমরা রিমুভ করে নিব, হ্যাঁ? রিমুভ করার পর আমরা তো জানি প্রোডাক্টের কি করতে হয়? টাইটেল দিতে হয়। টাইটেলটা ঠিক করলাম, ডেসক্রিপশন ঠিক করলাম, মিডিয়া যদি প্রয়োজন হয় ঠিক করে নিলাম, হ্যাঁ? তারপরে যদি সাইজ এখানে তো এগুলো তো আপনি চেঞ্জ করতে পারবেন না। এগুলো তো নরমালি আ
যেরকম থাকবে ঐরকমই, হ্যাঁ? আপনি চাইলে ট্যাক্স চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? ট্যাক্স কি যেকোনোটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু অর্ডার আসলে তখন এই ভেরিয়েন্টের এই যে দেখছেন এত পিস এভেইলেবল আছে আপনার স্টোরে যদি একটা অর্ডার আসে, তখন অটোমেটিক্যালি আপনার স্টোর থেকে ডিসারের ভিতর থেকে এটা কমে যাবে অটোমেটিক্যালি দেখবেন একটা কি কমে গেছে। ঠিক আছে? এরকম। তারপর আপনি যদি SEO নিয়ে টুকটাক কাজ জানেন বা SEO বুঝেন, হ্যাঁ? সেই ক্ষেত্রে চাইলে এটাকে কি করতে পারেন SEO দিয়ে মোটামুটি SEO করে সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? Google আছে, Bing আছে, তারপরে আ Yahoo আছে, আরো যত সার্চ ইঞ্জিনিং প্ল্যাটফর্ম আছে ৪ টা ৫ টা সেগুলোতে সার্চ দিলে লাইক আমরা যদি এখানে গিয়ে লিখি, হ্যাঁ? দেখেন এখানে কি লিখতেছি? আইডি লিখলাম। লেখার পর কি আসলো? এই যে সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনে হেল্প করবে তখনই যখন আপনার এই যে নামগুলো পারফেক্টলি ভাবে ওয়েবসাইটে দেখছেন, ওয়েবসাইটে কি দেওয়া আছে। তারপরে কি একটা প্রোডাক্টের নাম লিখবো যে উম MacBook লিখলাম। MacBook লেখার পরে কি আসতেছে? এই যে দেখতেছেন এড এ আসতেছে, এড ছাড়া যে আসতেছে, এগুলো কিসের মাধ্যমে আসতেছে? ওই যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে, হ্যাঁ? এখানে এই যে কিওয়ার্ড গুলো দেওয়া, এখান থেকে যদি কেউ লেখে গার্লস হেয়ার স্টাইল, হ্যাঁ? তখন এই প্রোডাক্টটা আসার সম্ভাবনা থাকে। বুঝতে পারছি? এটা যারা SEO নিয়ে কাজ করে তারা এটা ভালো বোঝে, ভালো জানে। বাকি এখানে যদি আপনি চান আপনার চেঞ্জিং যা করা লাগে সেগুলো আপনি চাইলে করতে পারবেন। ঠিক আছে? ওকে এই গেল। এটা গেল কি প্রোডাক্টটাকে একটা ড্রপ শিপিং প্রোডাক্টকে সেটিং করা। ঠিক না? একটা কি ড্রপ শিপিং প্রোডাক্টকে সেটিং করা। তার পাশাপাশি আমরা আরো ১ টা বা ২ টা ৩ টা অ্যাপস দেখি। দেখার পরে আমরা একটা টোটালি ড্রপ শিপিং স্টোর কিভাবে কাস্টমাইজ করতে হয় ওই জিনিসটাও দেখব। ঠিক আছে? ওকে। যদি দেখি ড্রপশিপম্যান এটা যদি দেখি, এটাও কি একটা ড্রপশিপিং প্ল্যাটফর্ম। এখানে ফ্রি আছে, পেইড আছে, আবার পেইড প্লাস আছে। হ্যাঁ? যেটা আপনি ইউজ করতে চান, যেই বেনিফিট গুলো আপনার প্রয়োজন, সেগুলো চাইলে আপনি কি করতে পারবেন? ইউজ করতে পারবেন। হ্যাঁ? আপনার যেটা প্রয়োজন। হ্যাঁ? ফ্রিতে আপনারা এটা ইউজ করতে পারবেন। কিন্তু এখানে ৩ টা প্রোডাক্ট আপনি ডেইলি এড করতে পারবেন আপনার স্টোরের জন্য। ওকে? এটা ফ্রি। ঠিক আছে? যদি আমরা দেখি ফাইন্ড প্রোডাক্ট তে যাই বা সোর্সিং এ যাই, হ্যাঁ? তখন আমাদেরকে আপনাকে বলবে যে আপনি কোন ক্যাটেগরির প্রোডাক্ট নিতে চান। কি? কোন ক্যাটেগরির প্রোডাক্ট নিতে চান এখানে দেখাবে। আপনি আপনার মতন সিলেক্ট করে দেন আমরা বিউটি অ্যান্ড ফিটনেস টা নিবো, হ্যাঁ? আপাতত। বিউটি অ্যান্ড ফিটনেস এ গেলাম। যাওয়ার পরে এখানে আমরা দেখতেছি, হ্যাঁ? কি? প্রোডাক্ট এগুলো যা আছে বেশিরভাগই কি AliExpress এর প্রোডাক্ট। বেশিরভাগ কি 90% AliExpress এরই প্রোডাক্ট 99% কিছু আছে AliExpress এরই কিন্তু ওইটা US এর ওয়্যার হাউসে এভেইলেবল আছে। ঠিক আছে? ওকে। সেই জিনিসগুলো ৭ দিনে ডেলিভারি হয়। আমরা যদি একটা প্রোডাক্টে ইম্পোর্ট এ যাই বা ক্লিক করে ভিতরে যাই, দেখতে পারবো এই প্রোডাক্টের কতগুলো ভেরিয়েন্ট আছে। এই প্রোডাক্টের কি কতগুলো ভেরিয়েন্ট আছে। আপনি স্টোরে প্রোডাক্ট এড করার আগে লোকেশন চেক করে নিবেন যে ওই জায়গাতে শিপিং চার্জ কিরকম। দেখছেন? এই যে চায়না থেকে USA তে শিপিং কতটি? ৩ থেকে $৩ এত পয়সা। হ্যাঁ? এখানে আরো মেথড আছে শিপিং এর যেটা আপনার মনে হয় যে না আপনি এই মেথডে কাস্টমারকে ডেলিভারি দিবেন সেটা আপনি করতে পারেন। যদি ধরেন আমরা এটাই ইউজ করি সেই ক্ষেত্রে ৮ থেকে ১৫ দিন, এটা ইউজ করলে ১০ থেকে ১৫ দিন। হ্যাঁ? ঠিক আছে? তারপর যদি আরো কমে চাই সেক্ষেত্রে এই দেখেন USPS, হ্যাঁ? USPS এ সবথেকে দ্রুত ডেলিভারি হয়। হ্যাঁ? ঠিক আছে? মোটামুটি ৬ থেকে ৯ দিনের ভিতরে কি হবে? ডেলিভারি হবে। তারপর আরো আছে এখানে কি ১০ থেকে মানে পেমেন্টের উপর ডিপেন্ড করে কতদিনে আপনি আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছাবেন। ঠিক আছে? ওকে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন সরাসরি প্রোডাক্ট যখন ইম্পোর্ট করতে যাবেন তখনই। ওকে? কিন্তু এখানে যদি আমরা দেখি, এখানে যখন আপনি ক্লিক করবেন সরাসরি চলে যাবে AliExpress এর, হ্যাঁ? AliExpress এর আ ইয়েতে কিন্তু এটা
একটু অন্যরকম হয়, হ্যাঁ? কারণ কি এটা হলো ডস ড্রপ শিপমেন্টের প্রোডাক্ট তো। সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টগুলো খুব কম ফাইন্ড আউট করা যায় এখানে ক্লিক করে, হ্যাঁ? ক্লিক করে কম ফাইন্ড আউট করা যায়। ওকে? মানে আমরা যে ওই যে দেখলাম আ ডিসারে যেরকম ডাইরেক্ট একটা সাপ্লায়ার এই যে কি একটা সাপ্লায়ারের প্রোডাক্ট আমরা সেল করতে পারবো। যাতে করে সেম টাইম সে তার প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারে, হ্যাঁ? ধরেন এই সাপ্লায়ার, হ্যাঁ? কোনটা? এই যে সাপ্লায়ার। এটা কি AliExpress যারা আমরা ইউজ করি তারা জানি সাপ্লায়ারের ডিটেইলস কি থাকে? স্টোর লেখা থাকে, হ্যাঁ? এখন এই সাপ্লায়ারের যতগুলো প্রোডাক্ট আছে আমরা চাইলে ডিসার দিয়ে শুধু এই সাপ্লায়ারের সাথে কনট্যাক্ট করে তার প্রোডাক্ট সেল করতে পারবো, হ্যাঁ? তার সাথে কথা না বলেও সেল করতে পারবো, ওকে? কারণ সে অলরেডি পারমিশন দিয়ে রাখছে। কিন্তু আমরা যখন ড্রপ শিপম্যান ইউজ করব, হ্যাঁ? তখন কি, কি দেখা যাবে না যে সাপ্লায়ারটা কোথায়, হ্যাঁ? ওকে? জাস্ট দেখা যাবে এই প্রোডাক্টের এত অর্ডার পড়ছে, এত রেটিং আছে এবং এটার প্রাইস, ভেরিয়েন্ট এবং কি শিপিং ইনফো এবং টাইমিং। ঠিক আছে? ধরেন আমরা এটা ইম্পোর্ট লিস্টে দিলাম। ওকে। দেওয়ার পর লিস্টে চলে আসবে এই প্রোডাক্টটা। ঠিক আছে? কোথায় আসবে? এই লিস্টে আসবে। লিস্টে আসার পর আপনি চাইলে এখান থেকে সরাসরি লিস্ট করতে পারবেন বা এআই টাইটেল দিয়ে কি করতে পারবেন? অপটোমাইজ করতে পারবেন। ঠিক আছে? তারপর আপনি যদি চান যে না আমরা শুধু ৫ টা ৬ টা ভেরিয়েন্ট সেল করব, সেই জিনিসটাও আপনি এখান থেকেই কি করতে পারবেন? ম্যানেজ করতে পারবেন। ঠিক সেই রকমই যেরকম আমরা ডিসারে দেখেছিলাম। ঠিক না? জাস্ট ওদের ড্যাশবোর্ড এবং জিনিসগুলো একটু ভিন্ন টাইপের। কিন্তু ঘুরে ফিরে ড্রপ শিপিং এর যত প্ল্যাটফর্ম আছে সবগুলো ঘুরে ফিরে এরকমই হয়। ওকে? বুঝতে পারছি সবাই? এবং ড্রপ শিপম্যান ২ টা তো আমরা ক্লিয়ার। ঠিক না? এখানে আপনি প্রোডাক্টের প্রাইসও চেঞ্জ করতে পারবেন, কম্পেয়ার প্রাইসও দিতে পারবেন, সব এখানে করতে পারবেন। ঠিক আছে? এবং শিপিংটাও এখানে আপনি দেখে নিতে পারবেন কোন জায়গায় কত ডলার শিপিং চার্জ হবে। আপনি আপনার মন মতন সিলেক্টও করতে পারবেন যে না আমি শুধু এটাই দিয়ে সেল করব। দেখেন এখানে অনেকগুলো অপশন থাকে, হ্যাঁ? ডিসারে তো ২ টা ৩ টা অপশন থাকে কিন্তু প্রাইস সবসময় বেশি থাকে। কিন্তু এখানে অনেকগুলো অপশন থাকবে। আপনার যেটা পছন্দ হয় সেই প্রাইসটা, এই প্রাইসটা এবং প্রোডাক্টের প্রাইসটা একসাথে কি করবেন? এড করে এটা ২ টা এড করে তারপরে এখানে লিখলে আপনার কি হবে? ধরেন ২০ দিলাম। তখন আমার প্রফিট দেখাচ্ছে এত টাকা। যদি এটা উই রেটই থাকে, অটোমেটিক যেটা দেওয়া থাকে সেটা যদি থাকে তাহলে কি আমার মাইনাস যাচ্ছে। মানে কি লস। ঠিক না? ওকে? সেই ক্ষেত্রে আপনার এটা ক্লিয়ার হয়ে নিতে হবে। হ্যাঁ? যদি ধরি আমরা ১৫ দেই, হ্যাঁ? আমাদের এত টাকা বেনিফিট থাকবে। ওকে। এভাবে আমরা কি করতে পারবো? এই যে আমরা যদি লিস্টে ক্লিক করি বা এটা পাবলিশে ক্লিক করি, সরাসরি এটা কি যাবে? দেখেন বলতেছে কি? "আর ইউ সিওর টু লিস্ট ইন আ লিস্ট দিস প্রোডাক্ট টু ইউর স্টোর" মানে তোমার স্টোরে কি এই প্রোডাক্টটা লিস্ট করতে চাও? দেখেন আমি ক্লিক করলাম। এটা কোথায় চলে যাবে? আমার স্টোরে চলে যাবে। বুঝতে পারছি? ওকে? ভেরিয়েন্ট বেশি থাকায় আপনি অল্প কিছু সিলেক্ট করে বা যেগুলো আপনার প্রয়োজন সেগুলো সিলেক্ট করে বাকিগুলো না করে আপনি পাবলিশ দিলে ওটা চলে যাবে আপনার স্টোরে। ওকে? এই জিনিসটা আমরা তো বুঝি। ঠিক না? না নতুন করে বুঝাতে হবে আরো? বলেন তো? ওকে। এটা গেল ড্রপশিপম্যান এবং কি? ডিসার। আরো আমরা ২ টা অ্যাপস দেখব, হ্যাঁ? ২ টা বলতে যতগুলো আছে সবগুলোই দেখাচ্ছি। যেগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ? আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা আরেকটা যদি দেখি ওটা কোথায় ইউজ করছিলাম? হুম, এটাতে কি? এটা স্ট্রিটটা। না।
আচ্ছা। এখন যদি আমরা দেখি এটা হলো আরেকটা ড্রপশিপিং এর, হুম? এটা প্রিন্ট অন ডিমান্ড। আমরা দেখেছিলাম না প্রিন্ট অন ডিমান্ড ড্রপশিপিং অ্যাপস? মনে আছে? ওকে। দেখেন প্রিন্ট অন ডিমান্ড এর বিষয়টা হলো একটু ভিন্ন। কেন একটু ভিন্ন? এখানে টি-শার্ট থাকবে, সুইটশার্ট থাকবে, হুডি থাকবে, প্যান্ট থাকবে, ব্যাগ থাকবে, হ্যাঁ? ক্যাটেগরি যদি আমরা দেখি এখানে কয়েক ধরনের ক্যাটেগরি আছে, হ্যাঁ? ঠিক আছে? কয়েক ধরনের কি আছে? ক্যাটেগরি আছে। সেখান থেকে আপনি কোন জিনিসের উপর আপনার নিজস্ব ব্র্যান্ডের লোগো বা ক্লায়েন্টের লোগো রেখে আপনি সেল করবেন, সেটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। যদি ক্লায়েন্টের কাজ হয়, যদি নিজের হয় সেক্ষেত্রে তো আপনি আপনারটা দিয়ে কি করবেন? সেল করবেন। আমরা যারা Facebook ইউজ করি এখন, বলতে বাংলাদেশে যারা আছি Facebook ইউজ করি, আমরা কিন্তু বিভিন্ন অ্যাড দেখতেছি না? যে প্রিন্ট অন ডিমান্ড আপনি আপনার মনের মতন করে ডিজাইন করে নিতে পারবেন। মগ হোক, গেঞ্জি হোক, টি-শার্ট হোক, ঠিক না? ওইটা কাজ করে এভাবেই। মোস্ট অফ দ্যা সেলার তাদের কি নাই? ফ্যাক্টরি নাই, কোনো কিছু নাই। ঠিক আছে? তারা এরকম যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি গুলো আছে তাদের সাথে কনট্যাক্ট করে যে আমার এতটা অর্ডার আসবে, এতটার থেকে ধরেন আপনি ৳১০০ র অর্ডার আসলো, ওইখান থেকে আমাকে 30% 20% বেনিফিট আমাকে দিবেন। ঠিক আছে? বা ওইখান থেকে সে নিজে থেকে প্রাইসটা বেশি করে নেয়। ওকে? এরকম কি আমাদের দেশে এখন হিউজ অনেক চলতেছে। আমি যখন ছিলাম তখন দেখছি। বিষয়টা তো আমরা জানি কিভাবে হয়। ঠিক না? এখন যদি আমরা দেখি একটা প্রোডাক্টে আমরা যখন আমাদের ডিজাইন এড করব তখন ওই প্রোডাক্টটা কিরকম দেখাবে, ঠিক আছে? সেটা আমরা নিজেরা কি করব? ফাইন্ড করতে পারবো। মানে দেখতে পারবো প্রোডাক্টটা স্টোরে আসার জন্য, হ্যাঁ? আসার আগেই। আমরা যদি স্টোরটা একটু ভিজিট করি। আচ্ছা এটা যদি দেখি দেখেন, একটা প্রোডাক্টে আপনি এটা শুধু ব্লাক কালারের ভিতর একটা প্রোডাক্টে দেখেন তারা কি করতেছে আপনাকে ইনস্ট্যান্ট এটা কি একটা লোগো জাস্ট লোগোটা দিয়েছি তারা আপনার লোগো দিয়ে তাদের যে ইমেজের ভিতর পারফেক্ট ভাবে এআই দিয়ে বসানো হ্যাঁ অটোমেটিক বসে এগুলো সব কি অটোমেটিক বসবে এখানে আপনি আপনার লেবেল পর্যন্ত বসাতে পারবেন কি পর্যন্ত বসানো যায় লেবেল পর্যন্ত আমরা যদি লাইভ দেখি হ্যাঁ লাইভ দেখলে একটু ক্লিয়ার হব বেশি লেবেল বলতে বুঝায় আপনার যে ব্র্যান্ডের নাম, ডিটেইলস, হ্যাঁ? সেগুলো ছোট্ট করে দেখবেন হুডির ভিতরে ছোট্ট করে লেখা থাকে, হ্যাঁ? আমরা একটা টি-শার্ট এড করি তাহলে হয়তোবা ক্লিয়ারলি আরো বুঝতে পারবো। ঠিক আছে? টি-শার্ট কোথায় সেল হবে? ইউকে তে। ইউকে তে সেল হবে এটা। এই একটা টি-শার্ট। এটা কি? একদম খালি টি-শার্ট, ঠিক না? এটা কি? একদম খালি একটা টি-শার্ট। ঠিক আছে? এটা কি? একটা খালি সাদা টি-শার্ট। এখন এই টি-শার্টের প্রাইস যদি দেখি আমরা $7.5 এবং শিপিং কস্ট $3 যদি দেখি টোটাল এটার কস্ট আছে কত? $10 হ্যাঁ? এখন আপনি $20 বিক্রি করেন, $15 বিক্রি করেন এটা আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? প্রোডাক্ট বানাতে সময় লাগবে কয়দিন? ২ থেকে ৩ দিন। ঠিক আছে? প্রোডাকশন টাইম ২ থেকে ৩ দিনের ভিতরে কি হবে? প্রোডাক্টটা রেডি হয়ে যাবে। এবং সাইজ আপনি এস থেকে শুরু করে 5 এক্সেল পর্যন্ত কাস্টম করতে পারবেন। এবং কালারের বিষয়টা ৫২ টা কালার আপনি পাবেন। কয়টা কালার? ৫২ টা কালার। এখন যদি আমরা এইখানে ক্লিক করি স্টার্ট ডিজাইনিং, হ্যাঁ? সে ১ম এ আপনাকে বলবে তুমি তোমার ফন্টের কি রাখবে সেটা দাও, ব্যাকে কি রাখবে সেটা দাও, তারপর নিক লেভেল এই যে ভিতরে এখানে কি লাগবে ওইটা দাও, হ্যাঁ? ঠিক আছে? দেখছেন ৩ ওটা পার্টই আপনি দিতে পারবেন আপনার নিজস্ব ব্র্যান্ডের হলে নিজস্ব বা ক্লায়েন্টের নিজস্ব ব্র্যান্ড হলে ক্লায়েন্টের। এখানে যদি আমরা দেখি এই যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট আমাকে কি করছে? তার জাস্ট ফাইলগুলো দিছে। কি দিছে? এই যে ফাইলগুলো দেখতেছেন না? এই ইমেজটা দেখতেছেন না? ইমেজের জাস্ট এই লোগোটা দিছে।
গেঞ্জিও দেয় নাই, মানুষের ছবিও দেয় নাই। জাস্ট কি দিছে? এই লোগো ২ টা দিছে, হ্যাঁ? লোগোটা দিছে প্রতিটারই। প্রতিটারই জাস্ট লোগোটা সে আমাকে দিছে। বাকি যত কাজ সেগুলো কি করতে হইছে? প্রিন্ট অন ডিমান্ড আমাকে করে দিছে বা আমি যখন তাকে লোগোটা দিয়েছি, তখন সে এই লোগোটা দিয়ে কি করছে? ডিজাইন করে দিছে, হ্যাঁ? এটা আমরা দেখব এই ক্লায়েন্টের পুরো অ্যাক্সেস তো আমার কাছে আছে। সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখে আসি এটার ফাইলটা। ফাইলটা দেখলে হয়তোবা বুঝতে পারবো, আরেকটু ক্লিয়ার হবো, হ্যাঁ? ওকে। হুম, হুম। ডাউনলোড হোক। তখন আমরা একটা ইমেজ দেখে আসবে না। ডাউনলোড করে দেখতে হবে। এই যে দেখতেছেন না? এটা কি একটা ছবি জাস্ট, ঠিক না? এটা কি টি-শার্টের একটা ডিজাইন জাস্ট। ওকে? এরকম আপনার কাছে হাজার ডিজাইন আছে, হাজার ডিজাইন দিয়ে আপনি কালার বিভিন্ন কালারের টি-শার্টের উপর এটা রাখলে তারা আপনাকে কি করবে? বিভিন্ন ধরনের ডিজাইন মানে মানুষ দিয়ে ডিজাইন করিয়ে দিবে। আমরা একটা লাইভ দেখি, হ্যাঁ? ওকে। সো আমরা কোথায় ছিলাম? এইখানে ছিলাম, ঠিক না? প্রোডাক্টে কোথায় এটা? এটাতে। হুম, হ্যাঁ, এটাতে ছিলাম। প্রিন্ট অন ডিমান্ডে। এখন এখানে আমরা একটা কি দিব? প্রোডাক্ট টোটালি আপলোড করব এখন, হ্যাঁ? যদি আমরা ক্যাটালগে যাই আমাদের দরকার কি? ম্যান ফ্যাশনের একটা হুডি যেটাই হোক আপনার টি-শার্ট যেটা খুশি, হ্যাঁ? যেটা আপনার দরকার। আপনি কোথায় সেল করবেন? কোন মার্কেটে সেল করবেন? ইউএসএ সেল করবেন, কানাডা সেল করবেন, ইউকে, ইউরোপ, চায়না। যেখানে আপনি সেল করেন না কেন ওই কান্ট্রির কি করতে হবে? ওই কান্ট্রি বাছাই করলে তারা প্রোডাক্টটা দ্রুত ডেলিভারি দিবে। যেহেতু এটা ইউকের একটা বিজনেস সেই ক্ষেত্রে আমরা ইউকেটা সিলেক্ট করে নিলাম, হ্যাঁ? ওকে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল কি এই ফাইলটা। এই যে দেখছেন এটা কি একটা কোম্পানির নাম। ওকে। মানে এই ডিজাইনের এই কোম্পানি কি করতেছে এই গেঞ্জিগুলো প্রোভাইড করতেছে দ্রুত। ওকে? এটা হলো কোম্পানির নাম। ওইটা হলো কি একটা মানে আপনার এসকিউ। এসকিউ বলতে আমরা বুঝি একটা ট্যাগ। ঠিক আছে? ওকে? ওকে। ওকে, ঠিক আছে। এটা কি ইউকের একটা বিজনেস। তাহলে আমরা শুরু করি ডিজাইনিং শুরু করলাম। ডিজাইনিং শুরু করার পর আমরা কি করলাম? আমাদের ডিভাইস থেকে পিকচারটা নিব। হ্যাঁ? যে পিকচারটা মাত্র আমরা ডাউনলোড দিয়েছি। চলে গেলাম কোথায়? পিএনজি ধরেন এটা, হ্যাঁ? এটাই দিলাম বা এটা দিলাম। অনেক ডিজাইন আছে। যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন, হ্যাঁ? ধরেন এটা নিলাম। এটা নিলাম। নেওয়ার পর অটোমেটিক এখানে আসবে। আপনি চাইলে আপনার মন মতন সাইজ করতে পারবেন, উপর নিচ করতে পারবেন। যেখানে দরকার সেখানে কি করতে পারবেন? রাখতে পারবেন, হ্যাঁ? সাইজ করে নিলাম আমরা মিডল এ দিলাম। দেওয়ার পর আপনি চাইলে ব্যাক এন্ডেও আরেকটা ছবি দিতে পারবেন। চাইলে। ওকে? আপনার ইচ্ছা মতন দিতে পারবেন। লেভেলেও যেটা দিবেন সেটাই শো হবে। তার পাশাপাশি এই যে ডান পাশে দেখেন কি আছে? সিলেক্ট এর অপশন আছে। কি সিলেক্ট? কালার সিলেক্ট। আপনি যেই কালারগুলো নিবেন ওই কালারের ডিজাইন অটোমেটিক্যালি হবে। দেখেন। ওকে? গেল।
৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা আমরা নিলাম, হ্যাঁ? নেওয়ার পর সেভ ডিজাইন এ ক্লিক করলাম। সেভ ডিজাইন এ ক্লিক করার পর দেখবেন তারা আপনাকে অটোমেটিক দেখেন কি করছে? আমাকে ইমেজ বানিয়ে দিচ্ছে না? প্রতিটা কালারের জন্য ভিন্ন, ভিন্ন বানিয়ে দিচ্ছে, হ্যাঁ? যেটা আপনি ফার্স্ট এ রাখতে চান সেটা যদি ক্লিক করেন দেখেন পুরো সবগুলো ছবির কি হচ্ছে? ফার্স্ট ইমেজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? তাদেরকে কি আমরা এরকম বাজ করা লোগো দিয়েছিলাম? না। তাদেরকে আমরা সিম্পল ডাইরেক্ট একটা লোগো দিছি। সেটা দিয়ে কি করতেছে তারা যেখানে, যেখানে পারফেক্ট সেইখানে, সেখানে কি করতেছে? সেটআপ করাচ্ছে। ওকে? তারপর এসে নিচে যখন আপনি আসবেন এই প্রোডাক্টের টাইটেল এবং এই প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে পারবেন নিজের মতো করে। এই প্রোডাক্টের ট্যাগ, প্রোডাক্টের কি শিপিং ইনফরমেশন, হ্যাঁ? সেটা যদি আপনার স্টোরে সেট করা থাকে ওইটা করতে পারবেন। পাশাপাশি ভেরিয়েন্ট, এই দেখেন ভেরিয়েন্ট আপনি কোন, কোন ভেরিয়েন্ট গুলো নিবেন সেটাও চাইলে এখান থেকে সিলেক্টও করতে পারবেন, চাইলে ডিলিটও করতে পারবেন। ওকে? এই গেল। তারপর যখন আপনি পাবলিশ করবেন, পাবলিশ করার আগে আপনাকে বলবে যে এই প্রোডাক্টটা তুমি কোন কালেকশন এ নিতে চাও? এই যে নিচে দেখছেন? এটা কি আমাদের Shopify যে কালেকশন আমরা বানিয়েছি সেই কালেকশনটাই এখানে। জাস্ট ক্লিক করলে ওই কালেকশনে দিয়ে পাবলিশ এ ক্লিক করলে এটা কোথায় চলে যাবে? ওই কালেকশনে চলে যাবে। এটা লাইভ ক্লায়েন্টের স্টোর তো সেই ক্ষেত্রে আমি পাবলিশ করতেছি না। ঠিক এইরকম এসে পড়বে। ক্লিয়ার আমরা সবাই? অটো দেওয়া থাকে আপনার পরবর্তীতে আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। ওকে? কোনটা? সাইজ অটোমেটিক হয়ে যাবে। সাইজ নিয়ে আপনার মানে আপনাকে আলাদা করে এটা এভাবে দেওয়া লাগবে না, হ্যাঁ? ওইটা অটোমেটিক্যালি সাইজ হিসেবে নিয়ে নিবে। যে কিভাবে হইলে সুন্দর দেখায় যে না এটা রিয়েল পিকচার। ঠিক আছে? ঐরকম। প্রিন্ট অন ডিমান্ড, প্রিন্ট অন ডিমান্ড। জি, এটা ফ্রি। প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে। ওকে? কি আছে? প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে। হ্যাঁ? ওকে। হুম। আচ্ছা এটা ক্লোথিং আছে, এখানে মগ আছে, এখানে কয়েক ধরনের ক্যাটেগরি আছে। হ্যাঁ? শুধু যে ক্লোথিং এর জন্য এটা এরকম না। হুম? হ্যাঁ, তার জন্য এটা বেস্ট। হ্যাঁ? বাচ্চাদের, বড়দের হুম। হ্যাঁ, নিজের কোম্পানি বিল্ড করার জন্য এটা কি পারফেক্ট। সব আছে। আপনার যা, যা প্রয়োজন কি সবই এখানে রয়েছে। হ্যাঁ? ক্যাটেগরিতে আমরা গেলাম কি? হোম অ্যান্ড লিভিং। মগে গেলাম, গ্লাসওয়্যার, বোতল। আমরা দেখি না? অনেক কোম্পানি কি করে? এই বোতলের ভিতর তাদের লোগো লাগিয়ে সেল করে না? ওকে? সেই ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে। এগুলো কয়টা? ৩ টা না? তারপর আমরা চলে যাই আরেকটা আছে কোনটা যেন? হুম, হুম, হুম। কোথায়? উম গতকালকে? ওটার জন্য তো ভিডিও দিয়ে দিছি। আচ্ছা তারপরেও যারা মিসিং গেছেন তাদেরকে না হয় একদিন করিয়ে দিব। হ্যাঁ? সমস্যা নেই। এখানে তো উইনিং প্রোডাক্ট এরটা তো আছে জাস্ট ড্রপ শিপিং বিষয়ে ওইটা মনে হয় একটু ভিডিওটা মিসিং গেছে। ঠিক না? ওকে, ঠিক আছে। কোনটাতে ছিল আর? আমরা ড্রপ শিপিং এর টুলস গুলো দেখতেছি। হ্যাঁ? জি। আর কোনটাতে ছিল? হুম।
না, এটা তো ড্রপ শিপিং এর না। আচ্ছা, আমাদের এটাতেই দেখি। আচ্ছা, এই গেল ৩ টা সিজে। আমরা সিজে তে চলে যাই। সিজে একটা ড্রপ শিপিং কোম্পানি যেটার বেশিরভাগ প্রোডাক্ট তাদের ইউরোপে এবং চায়নাতে বিভিন্ন জায়গায় নিজস্ব ওয়্যারহাউস আছে। কি আছে? তাদের নিজস্ব ওয়্যারহাউস আছে। এটা সম্পূর্ণ ফ্রি একটা টুলস, হ্যাঁ? ঠিক আছে? এটা কি? সম্পূর্ণ ফ্রি একটা টুলস। আমরা এখানে একটু সাইন আপ করে নেই। দেখি ডাইরেক্ট সরাসরি হবে। মোট কথা আপনি যেখানেই যান, হ্যাঁ? আপনাকে কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট যদি থাকে ভালো কথা। অ্যাকাউন্ট না থাকলে আমরা সাইন আপ করে নিব। ঠিক আছে? দেখেন, সাইন আপের সময় আপনি যদি নিজে সাইন আপ করতে পারেন, সমস্যা নেই। যদি এগুলো স্কিপ করতে চান সেটাও করতে পারেন। ঠিক আছে? এখানে জাস্ট আপনাকে জিজ্ঞেস করবে আপনার স্টার্টিং বিজনেস নাকি আগেও আপনি বিজনেস করেছেন, হ্যাঁ? কোথায় কি নিয়ে আপনি বিজনেস করেছেন সেটাও যদি দিতে চান দিতে পারেন, হ্যাঁ? সাবমিট করলেও চলবে, না করলেও স্কিপ করতে পারবেন। কোনো সমস্যা নেই। চলে আসলাম কোথায় আমরা? সিজে তে, হ্যাঁ? সিজে ইউএস এর ভিতর ৭ দিন ৮ দিনে কি করে? প্রোডাক্ট ডেলিভারি করে। ওকে? সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আ এখানে সিজের ভিতর আপনার যে ইউএস এর যে ওয়্যারহাউস, হ্যাঁ? প্রতিটার জন্য কিন্তু কি হয়? আলাদা ওয়্যারহাউস হয়। সেই ওয়্যারহাউসের ওকে, এটা দেই। ভেরিফাই কনফার্ম। ওকে, ডান। প্রতিটা কান্ট্রির জন্য যেখানে আপনি প্রোডাক্ট সেল করবেন, আবারও বোঝেন, প্রতিটা কান্ট্রির জন্য কি হয়? আলাদা ওয়্যারহাউস আছে। যেখান থেকে প্রোডাক্টটা শিপিং হবে। এটা কি? শিপিং এর প্লেস। এটা কি? এই জায়গা থেকে আপনার প্রোডাক্টটা শিপিং হবে আপনি যেখানে সেল করবেন। ধরেন আপনি ইউএসএ তে সেল করবেন। তখন ইউএসএ এর ওয়্যারহাউস ইউজ করবেন। জার্মানিতে প্রোডাক্ট সেল করবেন, তখন জার্মানির ওয়্যারহাউস ইউজ করবেন। অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ইউকে বলেন, ফ্রান্স বলেন, যেখানে আপনি যেখান থেকে প্রোডাক্টটা সোর্স করতে চান, মানে শিপিং করাবেন, সেটা আপনি ওই কান্ট্রিতেই সেল করবেন। ঠিক আছে? সেটা কি হয়? বেটার হয়। এখন আপনি ইউএসএ থেকে নিয়ে প্রোডাক্ট নিলেন, নিয়ে কানাডা সেল করবেন। তখন ইউএস থেকে কানাডায় প্রোডাক্টটা ডেলিভারি হতে অনেক টাইম লাগতে পারে। যদি সেম প্রোডাক্টটাই আপনি কানাডা থেকে নেন বা কানাডা থেকে অন্য একটা প্রোডাক্ট নিলেন, যদি কানাডাতে সেল করেন তখন কি হবে? দ্রুত প্রোডাক্টটা ডেলিভারি হবে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা?
আচ্ছা। আপনার একটা বিজনেস, ড্রপ শিপিং বিজনেস আপনি সেল করবেন ইউএসএ তে। তখন ইউএসএ সিলেক্ট করবেন। যখন জার্মানিতে সেল করবেন, জার্মানি সিলেক্ট করবেন। যখন অস্ট্রেলিয়াতে সেল করবেন, অস্ট্রেলিয়া সিলেক্ট করবেন। হ্যাঁ? ওয়্যারহাউস ইউজ করবেন। ওয়্যারহাউস মানে কি? একটা হোলসেল দোকান। বড় হোলসেল দোকান। আর যদি ওয়ার্লড ওয়াইড যেকোনো দেশে সেল করতে চান তখন চায়না ওয়্যারহাউস ইউজ করবেন। ক্লিয়ার? ওকে। যখন ওয়ার্লড ওয়াইড ইউজ করবেন, সেল করবেন তখন চায়না ইউজ করবেন। আদারওয়াইজ আপনি যদি শুধু ইউএসএ মার্কেট ধরতে চান তখন শুধু ইউএস এর প্রোডাক্ট গুলো নিবেন বেছে। সিজেতে একটু সহজ হয়। কেননা এখানে AliExpress এর প্রোডাক্ট নেই। কি নেই? এখানে AliExpress এর প্রোডাক্ট নেই। এখানে সিজের নিজস্ব প্রোডাক্ট। ঠিক আছে? সিজিও কি একটা বড় কোম্পানি, ড্রপ শিপিং কোম্পানি যারা কি করে প্রোডাক্ট সাপ্লাই করে। প্রোডাক্ট কি করে? সাপ্লাই করে, হ্যাঁ? ডেলিভারি দেওয়ায়। ওকে। এখান থেকে আপনি প্রোডাক্ট নেওয়ার সময় আপনাকে দেখতে হবে উম কয়েকটা জিনিস। সেটা হলো সর্বপ্রথম প্রোডাক্টের প্রাইস, তারপরে কি প্রোডাক্টের ক্যাটেগরি তো আপনারা দেখবেন। যেই নিশ, সেই নিশ অনুযায়ী ধরেন আমরা ইউজ করলাম আ জুয়েলারি অ্যান্ড ওয়াচ, হ্যাঁ? জুয়েলারি অ্যান্ড ওয়াচ ইউজ করলাম। ঠিক আছে? কোথায় কোন ওয়্যারহাউস? ইউএস এর ওয়্যারহাউস। ইউএস এর ওয়্যারহাউসে জুয়েলারি আমরা সিলেক্ট করলাম। আচ্ছা অল ক্যাটেগরি এসছে। হুম, জুয়েলারি অ্যান্ড ওয়াচ। দেখেন এগুলো কি? ইউএসএ ওয়্যারহাউসের প্রোডাক্ট। কোথায়? ইউএসএ, হ্যাঁ? ওকে। এই যে ছোট্ট করে লেখা থাকবে, ভালো করে দেখে নেন। কোথায় লেখা থাকবে? এই যে ছোট্ট করে লেখা আছে মানে কি? এটা ইউএস এর ওয়্যারহাউস। যখন আপনি ওয়্যারহাউস চেঞ্জ করবেন, তাদের ওয়েবসাইটের যেই আ ইউআরএল, হ্যাঁ? দেখতে পাচ্ছেন, হ্যাঁ? প্রতিটা কিন্তু আলাদা একেকটা পেজ। ওকে? সেক্ষেত্রে কি হবে? সাবডোমেইন এসে পড়বে, হ্যাঁ? বুঝতে পারছি? এগুলো যারা আমরা ডোমেইন সম্পর্কে ভালো বুঝি তারা বুঝতে পারবো। একেবারে সহজ। অত কঠিন কিছুই নেই। আমরা ওয়াচে ক্লিক করলাম। ইউএসএ তে আছি। ইউএসএ এর শিপিং এ কোন প্রোডাক্ট গুলো ফ্রি শিপিং আছে ওইটাও আপনি নিতে পারেন। আবার কোনগুলো শিপিং সহ মানে চার্জ সহ সেগুলো নিতে পারেন। মোট কথা প্রোডাক্ট নেওয়ার সময় আপনাকে দেখতে হবে ওই প্রোডাক্টটা লিস্টিং কিরকম আছে। মানুষ লিস্টিং কিরকম করতেছে বা ওই প্রোডাক্টটা সেল হবে কিনা। মানে আপনার আইডিয়াতে কি হয় সেল হবে কিনা বা আপনি পোষাতে পারবেন কিনা। ধরেন আমরা এই প্রোডাক্টটা বিক্রি করব। হ্যাঁ? এটা কি অনেক বেশি ইউজ হয়, সেল হয়। হ্যাঁ? ওকে? পাথরের জিনিস। তারপর ধরেন এটা, এটা কি? ধরেন এটা যেটা আপনার মনে হয় যে না এটা সেল হবে, দামও কম আছে, সেল করতে পারবে ভালো। ঠিক আছে? সেক্ষেত্রে যদি আমরা দেখি ধরেন এই প্রোডাক্টটা আমরা লিস্ট করি। হ্যাঁ? লিস্ট করার সময় আপনাকে এই প্রোডাক্টের ভিতরে যেতে হবে। কোথায়? প্রোডাক্টের ভিতরে গিয়ে আপনি লিস্ট করতে পারেন। হ্যাঁ? প্রোডাক্টের ভিতরে গিয়ে কি লিস্ট করতে পারেন। লিস্ট করার সময় আপনি এখানে দেখতে পারবেন এই যে এই কোম্পানি আমরা তো AliExpress এ দেখেছি না? তাদের কি আলাদা কি উম দোকানের বা ব্র্যান্ডের নাম থাকে। হ্যাঁ? ঠিক সেইরকম সিজেতেও একেকটা সাপ্লায়ার এগুলোকে কি বলে? সাপ্লায়ার বলে, হোলসেল কোম্পানি। হ্যাঁ? তারা কি করে? এখানে হোলসেল বিক্রি করে তাদের প্রোডাক্ট। সেগুলো দিয়ে আপনি কি করতে পারবেন? ৩ টা ধরেন এখানেও কমার্সেও সেল করতে পারবেন, Shopify তেও সেল করতে পারবেন। ঠিক আছে? এখন এই প্রোডাক্টের প্রাইস এভরিথিং আপনি কিভাবে বুঝবেন? একেবারে সহজ। ক্লিক করবেন এই যে লিস্টিং এ। কোথায়? ক্লিক করবেন লিস্ট। ওকে? লিস্টে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম আপনার যে স্টোর আছে সেটা দেখাবে। এই যে আপনার স্টোর। স্টোরের ইউআরএল দেখাবে। হ্যাঁ? এই স্টোর। স্টোরের নাম এই যে দেখছেন এটা দেখাচ্ছে। ওকে? স্টোর দেখাবে। স্টোরের পর আপনার কোন ওয়্যারহাউস থেকে আপনি এটা শিপিং করাতে চান, হ্যাঁ? মানে ইউজ করতে চান। ইউএস এর ওয়্যারহাউস শিপ ফ্রম ইউএসএ। কোথায় ডেলিভারি হবে? আমেরিকায়। এবং কি জুয়েলারি শিপিংস বা ইউপিএসসি শিপিং।
এখানে ২ টা শিপিং মেথড আছে। শিপিং অনুযায়ী কি হবে? কস্ট আলাদা হবে এবং দেখতে পাচ্ছেন ৩ থেকে ৭ দিনের ডেলিভারি হবে। নরমালি একটা প্রোডাক্ট যখন ডেলিভারি দ্রুত হয়, তখন ওই প্রোডাক্টটা কি হয়? সবথেকে বেশি সেল হয়, হ্যাঁ? প্রোডাক্ট যদি দ্রুত ডেলিভারি না হয়, কাস্টমারের কাছে গিয়ে যদি না পৌঁছায়, সেই ক্ষেত্রে প্রোডাক্ট রিপিট কাস্টমার পায় না। ওকে? তারপর আপনি কি করলেন? এখানে দেখতে পারবেন যে আপনার এই প্রোডাক্টের টাইপ বলতে আমরা কি বুঝি? মনে আছে? প্রোডাক্ট লিস্টিং করার সময় আমরা এই যে দেখেছিলাম প্রোডাক্ট টাইপ, এটা কোন টাইপের প্রোডাক্ট, ঠিক সেই টাইপ যদি আপনার এখানে বানানো থাকে আপনি দিতে পারবেন। যদি না বানানো থাকে তাহলে আপনি এখান থেকে নতুন করে একটা বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ? ঠিক আছে? এটা যেমন আমরা যদি কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর রিং হয়ে গেল। হ্যাঁ? এড হয়ে গেল। তারপর কালেকশনস আপনার স্টোরে, এটা কি আপনার একটা স্টোর না? এটা আপনার একটা স্টোর। এই স্টোরে কতগুলো কালেকশন আছে দেখেন সিজের কাছে কি আছে? সবকিছু ডাটা আছে। এখন এখান থেকে যেটা সিলেক্ট করবেন এই প্রোডাক্টটা ওই কালেকশনে চলে যাবে এবং আপনার যে ভেন্ডর আছে সেই ভেন্ডরের নামও আপনি এখানে ইউজ করতে পারবেন। ভেন্ডর বলতে আমরা কি বুঝি? ব্র্যান্ড, কোম্পানি। এই কোম্পানি এগুলো কি প্রতিটা একেকটা কোম্পানি। এগুলোকে কি বলে? ভেন্ডর বলে। হ্যাঁ? এই ভেন্ডর আপনি এখানে যেটা লিখবেন বা যেটা আপনি দিতে চান সেটা আপনি এখানে বসাতে পারবেন। ওকে। ভেন্ডরও এড হয়ে যাবে। অটোমেটিক এইখানে এড হবে প্রোডাক্টে। কোথায়? আবারও বুঝি বিষয়টা। আমরা করতেছি কোথায়? সিজেতে। কিন্তু এই যে ভেন্ডর এখানে এড হবে, এইখানে যখন আমি লিখব, এখানে যখন আমি কালেকশন ধরাবো অটোমেটিক আমার ওই কালেকশনে এই প্রোডাক্টটা চলে যাবে। এই যে রিং টাইপ, প্রোডাক্ট টাইপটা আমরা এইখানে লিখতেছি কিন্তু এটা লেখা আসবে কোথায়? এইখানে। ওকে? হ্যাঁ, সব স্টোরে চলে যাবে। এবং আপনি চাইলে সবগুলোর প্রাইস একসাথে চেঞ্জ করতে পারবেন। কিন্তু চেঞ্জ যদি সবগুলো প্রোডাক্টে সবগুলো সাইজের ভেরিয়েন্টের একই দাম হয়, তখন আপনি সবগুলো একসাথে করবেন। যদি একই দাম না হয়, তখন আপনার কি করতে হবে? এইখানে নিজে থেকে লিখতে হবে। ধরেন আমরা এখানে লিখলাম কত? ৫০। ৫০ লিখে ওকে দিলাম। দেখেন ৫০ এসে পড়ছে? আসছে। এখান থেকে লিখলে সবগুলো একসাথে হবে। কিন্তু এই দেখেন এই ৩ টা প্রোডাক্টের প্রাইস আলাদা, এটার প্রাইস আলাদা। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? টোটাল এই যে কস্টটা এটা কি? টোটাল ড্রপ শিপিং এর কস্ট। সবকিছু মিলিয়ে কস্ট আসছে কোনটা? এই যে এইটা। একটা ভেরিয়েন্টের টোটাল কস্ট আসবে কোনটা? এইটা। জি, বলেন কে যেন কি বলতে নিছিলেন? তো সেজন্যই তো দেখাচ্ছি। জি, জি। ওকে। কি করতে হবে? আপনাকেই এই প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে হবে, যেটা কত পার্সেন্ট লাভে আপনি বিক্রি করবেন। এটা কি আপনার স্টোরের প্রাইস। ওকে? বুঝতে পারছি? ওকে, এই গেল। তারপরে লিস্ট নাও তে ক্লিক করলে দেখবেন এই প্রোডাক্টটা চলে গেছে কোথায়? আপনার স্টোরে। ১ মিনিট সময় দিবেন। এটা কি হবে? লিস্টিং হচ্ছে, চলে যাবে। হ্যাঁ? হুম, অবশ্যই বলবে। যদি ড্রপ শিপিং এর কোনো ক্লায়েন্টের কাজ করেন তখন এগুলো আপনাকেই করতে হবে। তার কাছে থাকলে তো সে দিবে। তার কাছে যদি না থাকে সে তো আপনাকে কিভাবে দিবে? করতেছে কেন?
আচ্ছা, এটা লিস্টিং হোক। লিস্টিং হতে, হতে আমরা আরো একটা বিষয় জেনে নিই, হ্যাঁ? যে আপনি ৩ টা ৪ টা ড্রপ শিপিং এর অ্যাপস দিয়ে প্রোডাক্ট লিস্টিং করতেছেন। ঠিক না? মাঝে, মাঝে এরকমও হতে পারে। তখন আপনি কিভাবে বুঝবেন যে এই প্রোডাক্টটাই ওই অ্যাপসের বা ওই ড্রপ শিপিং প্ল্যাটফর্মের? তখন আপনি ছোট্ট করে যখন আপনি এটাতে ক্লিক করবেন, একটা ভেরিয়ান্ট এ যাবেন। এই যে এখানে ইনভেন্টরি, ইনভেন্টরিতে দেওয়া থাকবে এটা কোন জায়গা থেকে নেওয়া। ক্লিয়ার? অনেক করা যায় একসাথে, সমস্যা নেই। হ্যাঁ? আপনাকে ওকে অটোমেটিক এখানে আসবে। আপনার এখানে কিচ্ছু করা লাগবে না। অটোমেটিক্যালি এখানে দেখতে পারবেন যে এটা কোন অ্যাপস দিয়ে নেওয়া এবং এটার এভেইলেবল কত পিস আছে সেলিং এর জন্য। ওকে? ক্লিয়ার সবাই এই বিষয়টা? সেটা ফেল দেখাচ্ছে কেন? হোয়াই? হুম। ওকে? এরকম করলে চলে যাবে। ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই। এরকম করলে চলে যাবে। পাশাপাশি আপনি যদি চান যে না আমি এটা আমার এই লিস্টে রেখে দিতে চাই। পরবর্তীতে আমি এড করব। হ্যাঁ? ওকে? এটা কি পরবর্তীতে আমি এড করব। তাহলে আমার এই লিস্টে আমি যতগুলো এড করব সবগুলো এখানে এসে পড়বে। আপনি চাইলে সবগুলো একসাথেও করতে পারবেন। কিন্তু সিজের ক্ষেত্রে একটা, একটা করে করাটা কি বেটার। বুঝতে পারছি? ওকে? এবং আপনার স্টোরে কতগুলো প্রোডাক্ট আছে, লিস্টেড আছে বা ড্রাফটে আছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। ঠিক সেরকম যেরকম আমরা দেখেছিলাম কোথায়? ডিসারে, ঠিক না? আপনার যদি কোনো অর্ডার আসে সেটা সরাসরি এখানে এসে পড়বে। স্টোরে তো আসবেই। স্টোরের এই যে অর্ডারের এইখানে তো আসবেই, হ্যাঁ? এখানে যদি আমরা দেখি, হ্যাঁ? কিভাবে আসে? এই যে এখানে অর্ডার তো আসবেই। এখানে কি? মাস্ট অর্ডার আসবেই। কিন্তু এর পাশাপাশি এই অর্ডারটা চলে যাবে এইখানে। ওকে? ক্লিয়ার? তখন আপনাকে পেমেন্ট করে তারপরে ওই প্রোডাক্টটা শিপিং এ পাঠাতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা এই বিষয়ে? ডাউট থাকলে এখন জিজ্ঞেস করতে পারেন। উম অটো কখনোই ফুলফিল হয় না। আপনাকে টাকা দিয়ে তারপরে ফুলফিল করাতে হবে। ওকে? হুম, সিমিলার। ড্রপ শিপিং এর মোস্ট অফ দ্যা অ্যাপস সিমিলার। ঠিক আছে? আ আচ্ছা এই বায়ারের অর্ডার যদি আমরা দেখি, হ্যাঁ? এনালাইজ করি তাহলে হয়তোবা এটা হলো ২০২২ সালের। ২২ সালে সেল করছে আ কত? $২২,৯০,০০০। লাস্ট ৩০ দিনে এনে সেল করছে কত টাকা? ৩৮,৮৭০ লাস্ট ১ মাসে, হ্যাঁ? ৭ দিনের হিসাব করলে ৭ দিনে আহ $৩,৫০০। ওকে? আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা দেখলাম কি ফ্রি টুলস গুলো দেখলাম। পাশাপাশি একটা পেইড টুলস আছে সেটার অ্যাক্সেস মনে হয় আপনাদের এখানে উনি কি আছে? কি যেন নাম? নাম হ্যাঁ, হাস শাহরিয়ার আহমেদ। আ উনার কাছ জি। আ উনার কাছে উনি রিসেন্টলি ওইটার নিছে প্রিমিয়াম অ্যাক্সেস নিছে। ঠিক আছে? ওইটা দিয়ে আমরা দেখাবো। কিন্তু ওইটা ক্লায়েন্টের তো সেই ক্ষেত্রে অফ রেকর্ড হবে। ওটা কি হবে? অফ রেকর্ড হবে। হ্যাঁ? যদি এর ভিতরে কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন। যতটুক দেখানো হয়েছে আজকের ক্লাসে হ্যাঁ, ওই অ্যাপসে গিয়েই পড়বে। ওই অ্যাপসে চলে যাবে অটোমেটিক্যালি কাস্টমারের ডিটেইলস এবং অর্ডার যা আসছে ওইটাও চলে যাবে। জাস্ট পে করে সাপ্লায়ারকে বুঝাতে হবে যে, "আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি প্রোডাক্টটা ডেলিভারি করে দাও।" তারা করে দিবে। সাপ্লায়ার করে দিবে। ওকে?
ক্লিয়ার? ওকে। জি ভাই। কোন অর্ডারটা? অর্ডার তো কনফার্ম ক্লায়েন্টের আ ইয়ে দিয়ে করবে। কি বলে? আ ক্লায়েন্টের কার্ড দিয়ে করবে। আপনি তো আপনার টাকা দিয়ে পেমেন্ট করবেন না। ঠিক না? ক্লায়েন্টকে সাথে নিয়ে ক্লায়েন্ট আপনাকে আ বলবে করে দিতে বা আপনি ক্লায়েন্ট যদি না বোঝে সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে হেল্প করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। আ আপনারটাই দেন, আপনারটা দেন। আপনার ও ওকে। জি। হ্যাঁ, পেয়ে যাবেন। ওকে, সমস্যা নাই। আর কাজ কাজ থাকে তো এইজন্য হয়তোবা একটু লেট হয়। হ্যাঁ? সমস্যা নাই, করে দিব। ঠিক আছে? যত দ্রুত সম্ভব হয়। আ এটা ক্লায়েন্টেরও হতে পারে, কাস্টমারেরও হতে পারে। ২ ভাবেই হতে পারে। হুম। হ্যাঁ, ওগুলো ক্লায়েন্ট দিয়ে দেয়। হুম। হ্যাঁ, ওইটাও দিতে পারবে। ওইটা দিয়ে কি করতে পারবে? কাস্টমার চাইলে তার কাস্টম মতো বানিয়ে নিতে পারবে। সরাসরি ওয়েবসাইট থেকে আপনার সাথে কনট্যাক্ট না করেও। ওকে, থাক, সমস্যা নেই। ওইটা তাহলে থাক, কিচ্ছু হবে না। ওকে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আরেকটা জিনিস দেখি, হ্যাঁ? ওকে। হুম, হুম, হুম। মোটামুটি আমরা কি ড্রপ শিপিং এবং কি রিয়েল বিজনেস সম্পর্কে জানলাম। ঠিক না? জানা হইছে না? না বাকি আছে? অ্যাপস সম্পর্কেও একটু আইডিয়া নিলাম। আইডিয়া হলো। জি, বলেন। কোন শিট? হ্যাঁ, জি, জি পাওয়া যাবে। ওকে। পাশাপাশি আমরা আজকে আরেকটা বিষয় দেখব। সেটা হলো একটা স্টোর, ড্রপ শিপিং এর স্টোর বানাতে হলে ধরেন আমরা সিঙ্গেল প্রোডাক্টের একটা ড্রপ শিপিং স্টোর বানাবো। ওকে? তারপরে মাল্টি ক্যাটেগরি অনুযায়ী আরেকটা স্টোর বানাবো। হ্যাঁ? সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট চুজ করছেন। কোথা থেকে? ধরেন রিসার্চ থেকে চুজ করছেন। হ্যাঁ? এই প্রোডাক্টটা আপনি সেল করবেন। যদি আমরা ওর এখানে যাই দেখি ওটাকে আছে। হুম। আচ্ছা এটা যদি দেখি, দেখেন এটা কি একটা সিঙ্গেল প্রোডাক্টের স্টোর। এটা কি? একটা সিঙ্গেল প্রোডাক্টের ড্রপ শিপিং স্টোর। হ্যাঁ?
দেখাচ্ছি। একটু ওয়েট। এখানে কাজ করা অবস্থায় তো এইজন্য অনেক কিছু আসে। এটা হলো একটা কাস্টমার যখন ভিজিট করবে তখন সে এই জিনিসগুলো দেখতে পারবে, হ্যাঁ? সে তার মতন করে কি করছে? আ আপনার কি বলে? ফন্ট গুলো চেঞ্জ করে নিছে তার মতো করে। এটা তার লোগো, এটা হলো জিপ ফাইলের লোগো, হোম পেজ, ট্র্যাকিং ২ টাই পেজ। ঠিক আছে? আর লগইন পেজ, পেজ। তার পাশাপাশি এটা তার ব্যানার, পাশাপাশি কি? তার এটা প্রোডাক্ট। একটা পেজে সম্পূর্ণ ডিটেইলস। কি? একটা পেজে সম্পূর্ণ ডিটেইলস। ঠিক আছে? যদি দেখি প্রোডাক্টের কি আছে? টাইটেল আছে, তারপরে রিভিউ এর একটা অপশন আছে, প্রোডাক্টের প্রাইস আছে, তারপরে সেভ আছে যে কত ডলার সে সেভ করবে। তারপর ভেরিয়েন্ট আছে, কয়টা ভেরিয়েন্ট হবে, হ্যাঁ? সেটা আছে। পাশাপাশি মোটামুটি একটা প্রোডাক্ট বাই করতে হলে কি, কি প্রয়োজন, কি, কি জানা প্রয়োজন সেগুলো সব আছে না এখানে? আছে কি নাই? ওকে? ডেসক্রিপশনও কি আছে, হ্যাঁ? গেল। তার ডান পাশে যদি আমরা দেখি এটা কি আছে? একটা বান্ডেল। এটা কি? যে তুমি যদি একসাথে ৩ পিস নাও তাহলে তুমি এত টাকা তোমার সেভ হবে। এখান থেকেও আরো কম। কি? ৩ পিস একসাথে নিলে আরো কম হবে। এটা হলো একটা ব্লুটুথ। এটা কি? একটা ব্লুটুথ। ওকে? এটা হলো একটা ব্লুটুথ। তার পাশাপাশি নিচে যদি দেখি এই কোম্পানির অ্যাবাউট আস সম্পর্কে কিছু আছে, হ্যাঁ? সে লিখে দিছে বা সে ইয়ে দিয়ে বানিয়েছে। পাশাপাশি কিছু ইমেজ এখানে দিছে। সে দিছে আমরা এড করছি বা আমি কিছু নিছি। এটা সে কিছু দিছে, কিছু আমি আমার মতন করে বানিয়েছি, হ্যাঁ? তারপরে কি? এখানে একটা বাটন দিলাম। সে অফারটা চাইলে এখান থেকে কি সরাসরি কিনতে পারবে, হ্যাঁ? দেখেন। ওকে? সরাসরি কি এট কার্ট পেজে চলে যাবে। তারপর যদি আমরা আরেকটু নিচে দেখি, হ্যাঁ? নিচে যদি দেখি এখানে কি আছে? একটা ভিডিও আছে। এটা কি? একটা ভিডিও। দেখেন এটা কি? একটা ভিডিও। তারপরে যদি দেখি কাস্টমার ডিটেইলস আছে। তার পাশাপাশি ওকে তাদের কমিউনিটিতে যদি কেউ জয়েন করে কি, কি বেনিফিট পাবে সেটা আছে, হ্যাঁ? তারপর কিছু ইউজারের ডিটেইলস মানে কি? এই কোম্পানি জন্য কোম্পানির কিছু ডিটেইলস এখানে দেওয়া আছে। সব মিলিয়ে যদি আমরা দেখি এই স্টোরটা, সব মিলিয়ে যদি আমরা এই স্টোরটা ফুল পেজ করি তাহলে একটা আইডিয়া হবে যে পুরো পেজটা যখন একসাথে হয় জিনিসটা একটু সুন্দর লাগে, হ্যাঁ? কি? এখন একটু সুন্দর লাগতেছে না দেখতে, বুঝতে? ওকে? এটা কি পুরোটা একটা ওয়েবসাইট। এটা কি পুরোটা একটা ওয়েবসাইট। একটা সিঙ্গেল পেজের উপর সিঙ্গেল প্রোডাক্ট। সিঙ্গেল প্রোডাক্টের বেশিরভাগ সিঙ্গেল প্রোডাক্টের বেশিরভাগ স্টোর কি হয়ে থাকে? এইরকম হয়ে থাকে। বুঝতে পারছি আমরা সবাই? সিঙ্গেল প্রোডাক্টের বেশিরভাগ জিনিস কি হয়ে থাকে? এইরকম হয়ে থাকে। হ্যাঁ? ওকে। কিন্তু এই জিনিসটা বানাতে হলে আপনি কি সরাসরি থিম দিয়ে বানাতে পারবেন? পারবেন কিন্তু অতটা স্ট্যান্ডার্ড হবে না। হ্যাঁ? মানে সুন্দর যে কোয়ালিটি যে মেইনটেইন করা হয়েছে কালার তারপর যেখানে যেই টেক্সট মনে চাইছে, যেখানে যেই বাটন ইচ্ছা সেখানে সেইটা আমি ইউজ করছি সেটা কি আমরা পারব না। পারব না। হ্যাঁ? মোট কথা সরাসরি পারব না। সেটা কি আমরা পারব না। আবার যদি মোবাইল ভার্সনে দেখি, দেখেন মোবাইল ভার্সনে কত সুন্দর রেসপন্সিভ করা হইছে, হ্যাঁ? উপরে টেক্সট, তার মোবাইল। একজন কাস্টমার যখন মোবাইলে ভিজিট করবে সে কিভাবে দেখবে, হ্যাঁ? সেই জিনিসগুলো কত সুন্দর মেইনটেইন করা হয়েছে। এটা থিম দিয়ে কিন্তু আমি চাইলে আমার মন মতন করতে পারব না। করতে কি পারব? না। সেই জিনিসগুলো সেই জিনিসগুলো আপনি আপনার মন দিয়ে করতে চাইলে আমাদের অ্যাপস ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? অ্যাপস। অ্যাপসের ক্ষেত্রে আমরা সবসময় রিকমেন্ড করি উম জেমপেজ এবং পেজফ্লাই।
তার সাথে ইউজ করবেন স্মুথ স্ক্রলিং। এটা যদি আমরা স্মুথ স্ক্রলিং ইউজ না করি তখন কি হবে না? এই যে সুন্দর করে যাচ্ছে এরকম আসবে না, হ্যাঁ? অন্যান্য যে পেজে যেরকম হয় যে ক্লিক করলাম, আমরা আরো একটা পেজে কাজ করছি রিসেন্টলি। ওইটা যদি দেখাই ওইটাতে স্মুথটা ইউজ করা হয়নি। সেটা কিরকম আছে সেটা একটু দেখে নেই। হুম। ধরেন আমরা যদি এটা দেখি, দেখেন এটা স্ক্রল করলে কিরকম, কিরকম করে লাফাচ্ছে না? এটা আর এটার ভিতরে কি পার্থক্য আছে? আছে কি নাই? অনেক পার্থক্য আছে, হ্যাঁ? স্ক্রলিং এ অনেকটাই পার্থক্য আছে। এটা স্মুথলি যাচ্ছে, জিনিসটা ভালো লাগতেছে, হ্যাঁ? কিন্তু ওইটা যাচ্ছে, কিন্তু ওই যে নরমালি যে এরকম যায় ঐরকমই যাচ্ছে, হ্যাঁ? এই ২ টার ভিতরে পার্থক্যটা অনেক কিসে? এই যে অ্যাপসে, এই অ্যাপস, হ্যাঁ? স্মুথ স্ক্রলিং অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে পার্থক্যটা বুঝা যায়। ওকে। এটা গেল। তারপরে যদি আমরা দেখি এই পেজটা বানাতে হলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম অ্যাপস ইনস্টল দিতে হবে। হতে পারে জেমপেজ, হতে পারে পেজ বিল্ডার, হতে পারে শোগল। আরো ৫ টা ৬ টা কি আছে? অ্যাপস আছে। আমরা যদি এটা একটু দেখি ডিপলি, কারণ এটা কিন্তু অনেক বেশি কাজে দেয়, হ্যাঁ? ঠিক আছে? মোস্ট অফ দ্যা টাইম যখন আপনি ইউজ করবেন ক্লায়েন্টের কাস্টম কোনো কিছু বানানোর জন্য স্কার্চ যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ? সেই জিনিসগুলো আসবে পেজ বিল্ডারের মাধ্যমে। ওকে? কিসের মাধ্যমে? পেজ বিল্ডারের মাধ্যমে। সবথেকে বেস্ট ফেমাস আ পেজফ্লাই, তারপর যদি দেখিস, ওকে? শগুন আছে, জেমপেজ। এই ২ টা বেশি ইউজ হয়। এটাও ইউজ হয়। কিন্তু এই ২ টা ফ্রি। একটা, একটা পেজ ইউজ করতে পারবেন। এটাও একটা, কিন্তু এটা ফ্রি না, এটা পেইড। ওকে? তারপরে আরো আছে যদি আমরা দেখি জিপিফাই, এটাও ফ্রি আছে। এটা দিয়েও আপনি একটা পেজ ইউজ করতে পারবেন। আরো অনেকগুলো আছে। দেখেন না অনেকগুলো কি পেজ বিল্ডার আছে। কিন্তু বেশিরভাগই আপনার ইউজ হবে কোনটা? এই যে জেমপেজ, পেজফ্লাই। কেননা এই ২ টাতে আপনি চাইলে আলাদা একটা পেজ, সম্পূর্ণ পেজ, এরকম সম্পূর্ণ একটা পেজ বানাতে পারবেন। আবার চাইলে একটা সেকশন, সেকশন বলতে আমরা কি বুঝি? যে ওই যে এড সেকশন আমরা করেছিলাম না এতদিন, মনে আছে সবার? ঐরকম এড সেকশন হিসেবে আপনি আলাদাভাবে সেকশন ক্রিয়েট করতে কি করতে পারবেন? সেকশন ক্রিয়েট করতে পারবেন। যদি আমরা দেখি, আরেকটা লাইভ স্টোর দেখি। এখানে এই যে পার্টটা, এটা কি ফিলার থিমে আছে কোথাও দেখছিলেন? এটা হলো বুকিং এর একটা ফর্ম। এটা কি আসছে? পেইজের মাধ্যমে আসছে, পেজ বিল্ডারের মাধ্যমে একটা সেকশনে। দেখেন এটা আমরা ক্লিয়ারলি বুঝি। হ্যাঁ, যেকোনো জিনিস মানে আপনার মন মতন আপনি যেকোনো জিনিস এড করতে পারবেন, হ্যাঁ? এটা যদি সম্পূর্ণটা আমরা দেখি, এই যে এটা কি আসছে? পেজ ফ্লাই এর মাধ্যমে। কিসের মাধ্যমে? পেজ ফ্লাই এর মাধ্যমে। দেখতে পাচ্ছেন? এটা আমি বানিয়েছিলাম ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এই যে এটা ছবি, এগুলো ট্যাক্স, এগুলো কি? এগুলো সব ট্যাক্স। আর এটা কি? একটা বাটন, বাটনে বুকিং নাও লেখা। এখানে ক্লিক করলে আরেকটা ফরমে চলে যাবে, হ্যাঁ? এই সম্পূর্ণ বিষয়টা আসছে কি? অ্যাপস এবং পেজ বিল্ডারের মাধ্যমে। ২ টা জিনিসের মাধ্যমে, হ্যাঁ? এটা ছাড়া এই পেজ বিল্ডার ছাড়া এরকম সেকশন, কাস্টম সেকশন আপনি ক্রিয়েট করতে পারবেন না। কাস্টম পেজও ক্রিয়েট করতে পারবেন না। ক্লিয়ার এই জিনিসটা? পেজ বিল্ডার কি, কি কাজে দেয়? এক তো আপনি চাইলে হোম পেজ বানাতে পারবেন, আপনি চাইলে প্রোডাক্ট পেজ বানাতে পারবেন, আপনি চাইলে ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, আপনি চাইলে আ অ্যাবাউট আস পেজ বানাতে পারবেন। মোট কথা আপনার যা প্রয়োজনীয় পেজ আছে, সবগুলো পেজ আপনি চাইলে এখান থেকে বানাতে পারবেন।
এবং তার পাশাপাশি যদি আপনি চান এটার পেইড ইউজ করেন, সবগুলো পেজ কাস্টমলি আপনি বানাতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? যে আপনি যদি চান যে আপনি সবগুলো পেজ কাস্টম ইউজ করবেন, তখন ইচ্ছা করলে ইউজ করতে পারবেন। ঠিক আছে? তখন কি করতে হবে? এইখানে আবার পেইড ইউজ করতে হবে। একটি ফ্রি। যদি আপনি প্রিমিয়াম ইউজ করেন তখন আনলিমিটেড পেজ বানিয়ে আনলিমিটেড জায়গায় যখন যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। কিন্তু এটার মান্থলি বিল দিতে হয়। কি দিতে হয়? মান্থলি। টাইম বেশি লাগবে কিন্তু স্ট্যান্ডার্ড আরো কোয়ালিটি বেশি হবে এবং ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবেও বেশি। ওকে? ৩ টা বেনিফিট এখানে। যদি সবগুলো সে কাস্টম ইউজ করে তখন ওইটার জন্য পেমেন্টও আসবে ধরেন $৪০০, $৫০০, $৬০০ ওইটার উপর কাজের উপর ডিপেন্ড করে। নরমালি আমরা একটা থিম দিয়ে ডিজাইন করি কত ডলার? $১৫০ ঠিক না? $১০০, $১৫০, $৮০ যে যেরকম নিতে পারে। ওকে? এরকম একটা স্টোর ধরেন এটা আমি বানিয়েছি এরকম একটা স্টোর বানাতে গেলে ক্লায়েন্ট দিবে কত? আপনাকে $১৫০ দিবে মিনিমাম। ওকে? সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এটা কি Canva দিয়ে বানানো লোগো। কি দিয়ে বানানো? না এডিট কিছুই নাই। এগুলোতে এখন আমরা ডোমেইন হোস্টিং কানেক্ট করাতে যাইনি, হ্যাঁ? ওটাতে দেখাবো। ঠিক আছে? স্টোর রেডি করা আপনার কাজ। ওকে? আমরা কি করব? এরকম স্টোর রেডি করে দিব। বাকিটা তো ক্লায়েন্ট কি লাগবে সেই ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট করলে আপনি করে দিবেন। এটা আপনার উপর। এখানে মূল বিষয়টা হলো পেজ বিল্ডার। পেজ বিল্ডার দিয়ে আমরা চাইলে আমাদের মন মতন ডিজাইন করতে পারবো। যেটা মোস্ট অফ দ্যা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। বেশিরভাগ থাকে। ঠিক আছে? এটার ভ্যালু অনেক বেশি। ওকে? যদি আমরা ওপেন করি তাহলে আগে তো এটা আলাদা আরেকটা উইন্ডোজে আসতো। কিন্তু এখন সরাসরি Shopify এর ভিতরে এটা দেখতে পারবেন। আ কোথায়? এখানে না? আপনি এই যে এখানে যদি আমরা দেখি যে ক্রিয়েট নিউ পেজ, ক্রিয়েট সেকশন কিন্তু এইটাতে যদি জেম পেজে দেখি ফ্রিতে আপনি সেকশন ক্রিয়েট করতে পারবেন না। জেম পেজের ক্ষেত্রে আপনাকে পেইড এ গিয়ে কি করতে হবে? সেকশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এবং যদি আপনি ফ্রিতে করতে চান সেকশন ফ্রিতে যদি করতে চান তখন আপনাকে পেজ ফ্লাই ইউজ করতে হবে। পেজ ফ্লাইতে আপনি একটা সেকশন ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি আপনার ২ টা সেকশন প্রয়োজন হয় পেইড ইউজ করতে হবে। দেখেন এখানে কিন্তু ২ টা সেকশনই আমরা একটার ভিতর দিয়ে দিছি। ঠিক না? এটা কি উপরেরটাও একটা পার্ট। আমরা যদি ওয়েবসাইট ভিজিট করি, ভিজিটর হিসেবে দেখব ২ টা পার্টে আছে, হ্যাঁ? এটা কি উপরেরটা একটা পার্ট আর নিচেরটা আরেকটা পার্ট না? কিন্তু ২ টা একটাই পার্ট। মানে একটা সেকশনে ২ টা এড করা, হ্যাঁ? আমরা যদি এটার প্রিভিউ তে যাই, জাস্ট এক্সাম্পল হিসেবে বুঝানোর জন্য, হ্যাঁ? যে পেজ ফ্লাই বা পেজ কিভাবে হয়, হ্যাঁ? এগুলো তো আমরা দেখব। দেখেন প্রতিটা জিনিস কি এডিটেবল, ঠিক না? এটা কি ইমেজ, টেক্সট, হেডিং এগুলো কি লিস্ট এডিটেবল কিনা? বলেন? ওকে, এরকম সবকিছু যেরকম আপনার মন মতন আপনি কি করতে পারবেন? ডিজাইন করতে পারবেন পেজ বিল্ডার দিয়ে। এটা তো ক্লিয়ার সবাই আমরা যে পেজ বিল্ডার দিয়ে আমরা কি করতে পারবো? আমাদের মন মতন যেখানে যেটা প্রয়োজন সেরকম ডিজাইন করতে পারবো, হ্যাঁ? যদি আমরা দেখি এটা একটা ল্যান্ডিং পেজ বা হোম পেজের মতন, হ্যাঁ? এখানে কি ইমেজ আছে, রাইট সাইডে টেক্সট আছে, এখানে ইমেজ রাখছি, এখানে আবার টেক্সট রাখছি। আমার যেখানে যেটা দরকার ছিল, ক্লায়েন্ট বলছে এভাবে করে দিতে আমরা কি করতেছি? করে দিচ্ছি। এখন ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে সেভাবে যদি আমরা দিতে পারি, ক্লায়েন্ট খুশি হবে না? ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ই কি থাকবে? আমাদের মেইন গোল থাকবে, হ্যাঁ? ঠিক আছে?
ক্লায়েন্ট যদি পেইড ইউজ করতে চায় সেই ক্ষেত্রে আপনি পেইডটা ক্লায়েন্ট তো টাকা দিয়ে দিবে। ক্লায়েন্টের কার্ড থেকে টাকা কাটবে। ওকে? ঠিক আছে? ক্লিয়ার সবাই? ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে পেজ পেজ বিল্ডার ইউজ করা দেখব একটা। ওকে? তারপরে আমরা চলে যাব পেজ বিল্ডারের শেষে গিয়ে আমরা সম্পূর্ণ একটা ড্রপ শিপিং এর স্টোর, পেজ বিল্ডার দিয়ে, পেজ বিল্ডার ছাড়া, হ্যাঁ? ওকে? ডিজাইন করব। তারপরে আপনাদেরকে ৩ টা আলাদা, আলাদা স্টোরের হোমওয়ার্ক দেওয়া হবে। যদি এর ভিতরে যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন। জি।